আমরা নতুন একটা প্রজেক্ট নিচ্ছি। প্রজেক্টের নাম আচ্ছা, একটা নাম বলেন তো। এমবিসি প্রজেক্ট। আচ্ছা, অন দ্য আদার এন্ড আমরা ডাটাবেস ক্রিয়েট করি। ডাটাবেস আগে ক্রিয়েট হয়েছে। টেবিল আমরা যাচ্ছি আজকে এমপ্লয়ি সম্পূর্ণ একটা কোড অ্যাপ্লিকেশন নিয়ে আসবো। আর হচ্ছে ডাটা ফার্স্ট না, কোড বেস ফার্স্ট না, ডাটাবেস ফার্স্ট না, আমাদের সে লেয়ার আর্কিটেকচারে। আচ্ছা তো এমপ্লয়ির জন্য আমি কি কি পাবো? এমপ্লয়ি আইডি, ইন্টিজার, হয় আচ্ছা, আমরা এখানে কাজ করি, ওটা হচ্ছে আমাদের প্রজেক্ট, তাই না? সিম্পল প্রজেক্ট। আমি একটু কথা কম বলি, আমি কাজ শুরু করে দিই, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমার উদ্দেশ্য হচ্ছে এমপ্লয়ি মডেলটা ক্রিয়েট করব, তারপর হচ্ছে আমরা এমপ্লয়ি ডাটাবেসটা ক্রিয়েট করব। এমপ্লয়ি আমাদের কি ছিল? নেম, ডেজিগনেশন। আমরা আজকে আরো কিছু প্রপার্টি নিয়ে আসবো, যেমন হচ্ছে এনআইডি। আমরা যাচ্ছি এনআইডি কি হবে? একটা এমপ্লয়ি একটাই হবে, ইউনিক হবে, তাই না? টাইপটা কি হবে এনআইডি? স্ট্রিং হবে। গুড। আমরা যাচ্ছি এমপ্লয়ি থাকবে স্ট্রিং, ব্লাড গ্রুপ। আমাদের কাছে এমপ্লয়ি থাকবে, ইমেলটা থাকা উচিত, তাই না? ইমেল। আমাদের কাছে আরো থাকবে জয়েনিং ডেট। ডেট টাইপ হবে না এটা? জয়েনিং ডেট তাহলে কি টাইপ হবে? ডেটের ঠিক আছে, এই পর্যন্তই। ইমেলটা আমাদের তো না নেই, আমরা যে টাইপ চাচ্ছিলাম, ডেট টাইপটা যাচ্ছিলাম। এনআইডি আমরা করবো, এনআইডি করবো হচ্ছে আমরা ইউনিক। এটা কি প্রাইভেট করবে? না, এখানে কিছুই করতে হবে না। তাহলে সেই এই মডেলগুলো এখানে নিয়ে আসি। মডেলের প্রপার্টিগুলো কি কি ছিল? নেম, ওয়ার্কার, তারপরে ডেজিগনেশন, ওয়ার্কার, আর কি ছিল? এনআইডি, এনআইডি, ওয়ার্কার, গ্রুপ, ওয়ার্কার, জয়েনিং ডেট, ডেট রাখি। আচ্ছা, আর হচ্ছে ব্লাড গ্রুপের জন্য কি আমাদের 50 ক্যারেক্টার দরকার আছে? দরকার নেই, আর ওইগুলো থাক, সমস্যা নেই। এটা আমাদের প্রাইমারি কি, আর হচ্ছে আমাদের একটা বিষয় বলছিলাম, এটা কি ইউনিক করবো, তাই না? এনআইডি। তাহলে এটা একটা অ্যাড করলাম। তা কোন কলামটার জন্য? এনআইডি। কি যাচ্ছি আমরা? ইউনিক। হইল প্রাইমারি কি? আর কিছু আছে? আমি বললাম এটা কি হবে? এমপ্লয়ি, এমপ্লয়িজ। আচ্ছা, শুধু এতটুকুই না, আমরা আরো যাচ্ছি। আমাদের আজকে আরেকটা নতুন মডেল আসবে, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট। কোন এমপ্লয়ি কোন ডিপার্টমেন্টের? ডিপার্টমেন্ট।
তো আমরা যাচ্ছি ডিপার্টমেন্টে কি থাকবে, ডিপার্টমেন্ট আইডি আর কোড আর কি থাকবে নেম। আর কিছু দরকার আছে? দরকার নেই। তাহলে টেবিল লাগবে, ডিপার্টমেন্ট আইডি ইন্টিজার, তারপর কি ছিল কোড ওয়ার্কার নেম ওয়ার্কার প্রাইমারি কি এন্ড perfect departments। আচ্ছা, একটা এমপ্লয়ি কোন ডিপার্টমেন্টে জব করে সেটাও তো আমাদের রাখতে হবে না? তাহলে এখানে কি আসবে, ডিপার্টমেন্ট আইডি ইন্টিজার। আমাদের রিলেশনটা এখানে তৈরি করতে হবে না? কি সমস্যা? না আমরা একটা রিলেশন নিয়ে আসলাম কোন টেবিল কোন কলামের জন্য, প্রাইমারি কি কোন টেবিলে, ডিপার্টমেন্টসে ডিপার্টমেন্ট আইডি, আর ফরেন কি হবে কোন টেবিলে, এমপ্লয়িজ টেবিলে ডিপার্টমেন্ট আইডি, রাইট? সেভ আমাদের ডিপার্টমেন্ট আর হচ্ছে আমরা কিছু র ডাটা দিয়ে আসি, ডিপার্টমেন্ট এডিট, এটা ডিপার্টমেন্টের নাম বলেন, যেমন এইচআর, হিউম্যান রিসোর্স, তারপরে অ্যাডমিন নাকি অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে এসইসি বললাম, অ্যাকাউন্টস, আর কি আছে এনজি ম্যানেজমেন্ট ডে, তারপর কি আছে এমকেপি মার্কেটিং। চলো, আচ্ছা, তারপর আমরা কিছু এমপ্লয়ি অ্যাড করি, আমার এমপ্লয়ির নাম বলেন, রুহুল আমিন, হ্যাঁ রুহুল আমিন। কি আপনার তো ডিপার্টমেন্ট নাই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তো লাভ নাই, দিয়ে দিলাম দিন নাকি 1 2 3 4 5 6 ব্লাড গ্রুপ বি পজিটিভ, ঠিক আছে? বাহ, জয়েনিং ডেট 2019, ধরুন 1 বছর এক্সপিরিয়েন্স দিয়ে দিলাম, ডিপার্টমেন্ট আপনি 1, পারফেক্ট। আমাদের একটা ডাটা এন্ট্রি হয়ে গেছে। আমরা একটু কোয়েরি করে দেখি কি অবস্থা। এক নম্বর ডিপার্টমেন্ট তো সিলেক্ট অল ফ্রম, দেখা যাচ্ছে নাকি ডিপার্টমেন্টস, কি কোথায় বলেছে ওকে, আর যদি বলি এমপ্লয়ি আসবে না, এমপ্লয়িজ, ওকে। আচ্ছা, আমি ভিউটা কি আনা যাবে না ডিপার্টমেন্ট আইডি বলতে, ডিপার্টমেন্ট জি ভাই ভুলে গেছেন কইরি নাকি মনে আছে, জয়েনিং, জয়েনিং করে আনতে ওকে গুড। আমরা দিকে পরে যাই। তাহলে এখন বলতে আমাদের মডেল হইছে, টেবিল হইছে। আচ্ছা, আমাদের গেটওয়ে লাগবে, তাই না? গেটওয়ের জন্য কি আমরা ডাটা অ্যাক্সেস লেয়ার, আমরা বিজনেস অ্যাক্সেস লেয়ারে কি আনছিলাম গত ক্লাসে? জি জি না, গত ক্লাসে আনি নাই। শুধু দিয়ে ডাটা অ্যাক্সেস। আচ্ছা, আমরা দুটো লেয়ারে আজকে নিয়ে আসবো। আরেকটা হচ্ছে add a class employee gateway, কি লাগবে? প্রথমে কানেকশন স্ট্রিং লাগবে না, প্রাইভেট স্ট্রিং টাইপ কানেকশন স্ট্রিং, আমি বললাম এতটুকু, বেশি করে নাম দিই নাই, ইকুয়াল টু কি হবে, ওয়েব কনফিগারেশন ম্যানেজার, মস্ত হয়ে গেছে তাই না? কানেকশন, আমাদের নামটা আগে দেই, পরে নিতে পারাই নাকি, কানেকশন স্ট্রিং, তাহলে এই নামে আমাদের কানেকশন স্ট্রিং থাকা উচিত। ওয়েব কনফিগার আসলাম,
কানেকশন স্ট্রিং অ্যাড নেম এটা হবে তাই না? তারপর কানেকশন স্ট্রিং server data source সার্ভার অথবা ডাটা সোর্স। তারপরে database ডাটাবেস আমাদের ডাটাবেসের নাম কি? Spark or DB স্পার্ক অ্যাডমি স্পার্ক অ্যাডমি। তারপরে integrated সিকিউরিটি ট্রু। আর কিছু? ঠিক আছে, ইন্টিগ্রেটেড সিকিউরিটি ট্রু। পারফেক্ট। তাহলে আমাদের এখানে আর কাজ নাই, আমাদের কানেকশন স্ট্রিং আমাদের হাতে। এখন আমাদের মেথডগুলো বানাতে হবে। যেহেতু এমপ্লয়ি গেটওয়ে, মেথডটা কি হবে? এমপ্লয়ি রিলেটেড। পাবলিক প্রথমে আমরা গেট মেথড বানাই। লিস্ট কিসের লিস্ট? এমপ্লয়ি লিস্ট গেট এমপ্লয়িজ। আচ্ছা, তারপর কি এসকিউএল কানেকশন ইকুয়াল টু নিউ এসকিউএল কানেকশন, যাকে দিতে হয় কানেকশন স্ট্রিং। তারপর আমাদের কি ছিল? স্ট্রিং কোয়েরি, তাই না? আজকে আমাদের চেঞ্জটা এই জায়গায়, আমরা কোয়েরি আর লিখবো না, এখানে আমরা স্টোর প্রসিডিউর দিয়ে কাজ করব। তাহলে চলো একটু স্টোর প্রসিডিউর কি আগে বুঝে আসি। আমরা অলরেডি টেবিল নিয়ে কাজ করছি, আমরা ভিউ নিয়ে কাজ করছি, তাই না? আমরা ফাংশন নিয়ে কাজ করছি। প্রোগ্রামিং আসবেন, এখানে দেখবেন যে ফাংশন আছে, স্টোর প্রসিডিউর আছে, আর অনেক কিছু ডাটাবেস ট্রিগার্স আছে, এগুলো স্টাডি করবেন। আজকে আমরা কাজ করব স্টোর প্রসিডিউর নিয়ে। এখানে আপনি কিছু আপনার মেথডোলজি, আপনার কিছু কাজ আপনি এখানে স্টোর করে রাখতে পারবেন, প্রসিডিউর সেগুলো এখানে স্টোর করে রাখতে পারবেন, সেটা পরবর্তীতে চাইলে আপনি এক্সিকিউট করতে পারবেন। তো আমরা একটা স্টোর প্রসিডিউর বানাই। আমাদের এই মুহূর্তে স্টোর প্রসিডিউর দরকার কি রকম? যে স্টোর প্রসিডিউর এমপ্লয়িজ রিটার্ন করবে, বোঝা যাচ্ছে? আমি বললাম ক্রিয়েট প্রসিডিউর, শুধু একটু লিখলেই হবে, অথবা পড়ে লিখতে পারেন। ওখানে যে অপশন যে দেওয়া যাবে কোথায়? ম্যানুয়ালি স্টোর প্রসিডিউর না। অ্যাড হয়তো দেওয়া যেতে পারে, কেন দেওয়া যাচ্ছে না বা পরে যাচ্ছে এটা পরে বলতেছি। যেহেতু স্টোর প্রসিডিউর নেমিং কনভেনশন আমি এরকম রাখতেছি, এসপি মানে কি স্টোর প্রসিডিউর, যাতে বোঝা যায় গেট এমপ্লয়িজ মেথডের মতো। তারপরে মেথডের মধ্যে এখানে কিছু প্যারামিটার আসে, তারপরে আসে অ্যাজ বিগিন ইন, এটা হচ্ছে ফরম্যাট। প্যারামিটার যেহেতু যদি থাকে তখন প্যারামিটার, আমরা তো গেট করার সময় প্যারামিটার দেই না, দেই কি? সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ, সেখানে কোনো প্যারামিটার পাঠাইতে হয়? না পাঠাইতে হয় না, তাহলে দরকার নেই, যেহেতু আমরা গেট করতেছি। এসপি আন্ডারস্কোর দিতে পারেন গেট এমপ্লয়িজ, ঠিক আছে। এইটার ভিতরে আমাদের কোয়েরিটা হবে সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ, শেষ, এতটুকুই। এটাকে আমি কি করব? সব সিলেক্ট করেন অথবা সিলেক্ট না করেন সমস্যা নেই, এক্সিকিউটে ক্লিক করার সাথে সাথেই এই প্রসিডিউরটা আপনার এইখানে স্টোর হয়ে যাবে। আমি এখানে রিফ্রেশ দিলাম, চলে আসছে এসপি আন্ডারস্কোর গেট এমপ্লয়িজ। এখন আপনাকে আর কিছু করতে হবে না, যখন আপনার দরকার তখন হচ্ছে আপনি জাস্ট খালি এসপিটাকে এক্সিকিউট করাবেন, গেট এমপ্লয়িজ, সেই রেজাল্ট দিয়ে দিবে। সেই রেজাল্টটা দিচ্ছে কোনটার ভিত্তিতে? এর ভিতরে যে আমি কোয়েরিটা লিখে রাখছি, চাইলে মডিফাই করা যাবে। এটার ভিতরে আমি যে কোয়েরিটা লিখে রাখছি, এইখানে এসকিউএল যেটা, এসকিউএল ল্যাঙ্গুয়েজ যেটা, এটা কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে আপনি অনেক কাজ করতে পারবেন, যখন অনেক বড় ডাটাবেস হয়, এখানে অনেক কমপ্লেক্স কাজ করা হয়। অনেক কমপ্লেক্স কাজ করে আপনি এই জায়গাটা এভাবে কিছু প্রসিডিউর নাম দিয়ে সেভ করে রাখতে পারবেন। তো এখানে যেটা সেভ করে রাখবেন, এই প্রসিডিউরকে কল করলে কি সেই কাজটাই করবে, বুঝা গেছে? তো আমরা এটাকে কল করবো এখন কোথা থেকে? আমাদের অ্যাপ্লিকেশন থেকে। তো আমি বলতে, আমাদের সেটার জন্য দরকার হচ্ছে এসকিউএল কমান্ড, সিএমডি ইকুয়াল টু নিউ এসকিউএল কমান্ড। আমাদের এসকিউএল কমান্ড কি নিত? প্রথমে একটা কোয়েরি টেক্সট নিত, তারপর কি নিত? কানেকশন, সেম আগের মতোই। কোয়েরি স্ট্রিং এখন যাবে কোনটা? গেস
আমাদের স্পিন না, ঠিক আছে। গেল আমাদের কমান্ডকে একটু বলে দিতে হবে যে তার কমান্ড টাইপটা কি। কমান্ড টাইপ হবে কি, কমান্ড টাইপ ডট স্টোর প্রসিডিউর, এটা একটু বলে দিতে হবে, ঠিক আছে। প্যারামিটার থাকলে তখন আমরা প্যারামিটার অ্যাড করব, যেমন আমরা প্যারামিটার কোয়েরি করেছিলাম সেইভাবে, না থাকলে নাই। এখন আমাদের কাজ কি, কানেকশন ডট ওপেন, দেন আমরা কি করব, এসকিউএল ডাটা রিডার, তাই না, রিডার ইকুয়াল টু tmp ডট এক্সিকিউট রিডার। আচ্ছা, তারপর আমাদের কি হবে, একটা হোয়াইল লুপ, রিডার ডট রিড। তারপর আমরা এখানে ডাটাগুলো ম্যাপ করব একটা অবজেক্টের সাথে। কি টাইপের অবজেক্ট, এমপ্লয়ি অবজেক্ট। আর যেহেতু আমরা অনেকগুলো ডাটা, আমরা কি করব, লিস্ট। আচ্ছা, আমি তো ডিটেইলসে বলতেছি, এগুলো আপনারা জানেন, আবার বলতেছি না। এমপ্লয়ি কি হবে, লিস্ট অফ এমপ্লয়ি লিস্ট ইকুয়াল টু নিউ এমপ্লয়ি লিস্ট। তারপর আমি কি করব, এমপ্লয়ি লিস্ট ডট অ্যাড নিউ। এই শর্টকাটটাকে সবাই বুঝছেন তো? এমপ্লয়ি আইডি কনভার্ট ডট টু ইন্টিজার রিডার এমপ্লয়ি আইডি। কি বল হইছে, কমা দিতে হবে। কমা হবে। তারপর কি আছে, নেম রিডার নেম ডট টু স্ট্রিং, তারপরে ডেজিগনেশন রিডার ডেজিগনেশন। মাউসে ক্লিক হচ্ছে মনে হচ্ছে, রিডার এটা কি হবে, ব্লাড গ্রুপ টু স্ট্রিং। এখানে কি ইচ্ছা মতো না দিলে হবে নাকি ডাটাবেসের সাথে ম্যাপ করতে হবে? Good. আর কি ছিল, জয়েনিং ডেট, জয়েনিং ডেট, সেটা কি আমাদের ডেট টাইম, তাই না, কনভার্ট টু ডেট টাইম। প্রত্যেক আসতেছে রিডার জয়েনিং ডেট। আর কি বাকি আছে, এনআইডি, আসলটাই বাকি না, রিডার এনআইডি ডট স্ট্রিং। ম্যাপিং কমপ্লিট, লিস্ট অ্যাড হচ্ছে এন্ড রিটার্ন এমপ্লয়ি লিস্ট। শেষ আমাদের গেটের কাজ। তারপর আসছে মনে হচ্ছে। আচ্ছা, আমরা যেহেতু ম্যানেজার, হ্যাঁ কোনো কোয়েশ্চেন? এসপি কে গেট অ্যাপের মধ্যে তো ডিপার্টমেন্ট আইডি আছে। ও রাইট, আমি তো সেটা নেই নাই, তাহলে আমাদের এখানে ডিপার্টমেন্ট আইডি দরকার না? ঠিক আছে, থ্যাংক ইউ। প্রপার্টি ইন্টিজার ডিপার্টমেন্ট আইডি, পারফেক্ট। তাহলে আমাদের ওইটাকে ম্যাপ করাতে হবে, ডিপার্টমেন্ট আইডি। এটা কি কনভার্ট করতে হবে না, কনভার্ট ডট ইন্টিজার ডিপার্টমেন্ট আইডি স্ট্রিং। সরি, আবার টু স্ট্রিং কেন, শেষ। তাহলে আমাদের এখন ম্যানেজার দরকার। আপনাদের সেই লেয়ার আগে থেকে চলে আসছে, এমপ্লয়ি ম্যানেজার। এত ভয় পাওয়ার কিছু নাই, সিম্পল। এখানে কি হবে, একটা পাবলিক মেথড যেটা রিটার্ন করবে লিস্ট অফ এমপ্লয়ি। মেথড নাম কি হবে, গেট এমপ্লয়িজ। আমরা ডিরেক্ট রিটার্ন করে দেবো গেটওয়ে থেকে, তাই না? আমাদের গেটওয়ে তো অবজেক্টটা লাগবে না আগে। আমি বললাম প্রাইভেট কি সেটা ছিল, এমপ্লয়ি গেটওয়ে। গেটওয়ে ইকুয়াল টু নিউ এমপ্লয়ি গেটওয়ে, রিটার্ন গেটওয়ে ডট গেট এমপ্লয়িজ। মানে প্রাইভেট না লিখলে হবে না,
এটা যদি প্রাইভেট না লেখেন, এই যখন এমপ্লয়ি ম্যানেজারের একটা অবজেক্ট বানাবেন তখন তো এটা পাবে না? আমরা কি বাইরে চাই এটা? এটা দরকার নাই। দেখেন কেন এটা দরকার নাই একটু যদি বলি, আমাদের ডাটা অ্যাক্সেস লেয়ার আর হচ্ছে ইউআইটা হচ্ছে কোথায়? কন্ট্রোলার। এখন হচ্ছে ইউআই কোনটা? কন্ট্রোলার থেকে আমরা ডাটা অ্যাক্সেস লেয়ারে ডাইরেক্ট অ্যাক্সেস দিতে চাই না, সে চিনবে না তাকে। মাঝখানে কি থাকবে? বিজনেস লজিক লেয়ার। তো বিজনেস লজিক লেয়ারে যদি এটা যদি প্রাইভেট না করে পাবলিক করে দেই, তাহলে যখন কন্ট্রোলার থেকে আমি বিজনেস লজিক এমপ্লয়ি ম্যানেজারের অবজেক্ট বানাবো, এটার থ্রুতে এটা পেয়ে যাবে না? পাবে কি না এই প্রপার্টিটা? এটা একটা প্রপার্টি, তাই না? তো এটা পেয়ে গেলে এইটার থ্রুতে পরে কি সে ডাটা অ্যাক্সেস লেয়ারে চলে যাবে, কিন্তু আমরা এটা চাই না। ঠিক আছে, এই জন্য যেটা আমাদের বাইরে দরকার নেই সেটা অবশ্যই প্রাইভেট রাখবো ডাটা। ঠিক আছে, এই পর্যন্ত হইল। আমরা যেটা করবো সেটা হচ্ছে কন্ট্রোলার বানাই, এমপ্লয়ি কন্ট্রোলার। উপরে এমপ্লয়ি কন্ট্রোলার এইখানে আমাদের কন্ট্রোলারের সাথে কন্ট্যাক্ট কে করবে? ম্যানেজার, তাই না? এমপ্লয়ি ম্যানেজার, আমি বললাম ইএমপি ম্যানেজার, এমপ্লয়ি ম্যানেজার ইকুয়াল টু নিউ এমপ্লয়ি ম্যানেজার। আমি ইনডেক্স পেজে ভিউ করাতে চাই এমপ্লয়ি লিস্ট, তাহলে মডেলটা আমার এখানে বানাইতে হবে, তাই না? এমপ্লয়ি ম্যানেজার ডট, এই যে এখন যে ডট দিলাম গেট এমপ্লয়িজ, এই মেথডটা তো আমাকে এমপ্লয়ি লিস্ট অফ এমপ্লয়ি দিবে। আর যদি আমাদের এখানে কি থাকতো, প্রাইভেট যদি পাবলিক থাকতো তাহলে কি হতো দেখেন, তাহলে এই ডট দিলে ওইটারটাও চলে আসছে। এই যে গেটওয়ে পাওয়া যেত, এই গেটওয়েতে ডট দিলে পরে কি বা ডাটা অ্যাক্সেস লেয়ার থেকে ডাটা চলে আসতো কিনা, বুঝতে পারছি বিষয়টা? এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো আমরা এটাকে সরি কি করবো, এটা প্রাইভেট। তাহলে আমরা যাচ্ছি var এমপ্লয়ি লিস্ট ইকুয়াল টু এমপ্লয়ি ম্যানেজার ডট গেট এমপ্লয়িজ এমপ্লয়ি লিস্ট, আর এই লিস্টটাকে আমরা পাঠিয়ে দিব হচ্ছে ভিউয়ের মডেল হিসেবে। সবাইকে বলতে ক্লিয়ার? আচ্ছা, আমি ভিউ মডেল ক্রিয়েট করি, add a view index with the layout page, shared layout, empty আর কিছু নেই। ঠিক আছে, চলে আসছে। তো আমাদের উপরে মডেল নিতে হবে, মডেল বলেন, তারপরে লিস্ট এমপ্লয়ি লিস্ট একজন বলতেছে লিস্ট, আরেকজন বলতেছে এমপ্লয়ি। কি হবে? আমি পাস করতেছি এখান থেকে ইমপ্লয়ি লিস্ট এমপ্লয়ি লিস্ট অফ এমপ্লয়ি না, লিস্ট অফ এমপ্লয়ি তাহলে এখানে কি আসবে? মডেলটা লিস্ট অফ এমপ্লয়ি লিস্ট অফ মডেলস ডট এমপ্লয়ি। কোনো কোয়েশ্চেন? বুঝা গেছে কেন? ঠিক আছে, তারপরে তাহলে আমি কি করবো, এখানে একটা টেবিল জেনারেট করবো। টেবিলের ক্লাস দিয়ে দিই, ক্লাস ডিরেক্ট কিওয়ার্ড নিয়ে আসি, একটা হচ্ছে টিডি, তার জন্য সিরিয়াল দিয়ে একটা, তারপর কি আছে নেম, কি বলে না কেন, তারপরে ডিপার্টমেন্ট, এনআইডি, জয়নিং, ডেট অ্যান্ড ব্লাড গ্রুপ। সেগুলো পরে এই বন্ধু, ঠিক আছে? তারপর বাকি রোগুলো আমরা কিভাবে জেনারেট করব? ফর ইচ দিয়ে বার ইন কোথায় মডেল কি জেনারেট হবে?
রো জেনারেট হবে। আচ্ছা আমরা এই রোটাই নিয়ে আসি। বাট এখানে কি আসবে, সিরিয়াল নাম্বারটা কিভাবে আসবে? আমরা সিরিয়াল নাম্বারটা Integer serial SL. ইন্টিজার সিরিয়াল ইকুয়াল টু 0, এখানে বলে দেই সিরিয়াল প্লাস প্লাস, আর এখানে সিরিয়ালটা আমরা অ্যাড করে দেবো, তাই না? সিরিয়াল এখানে কি হবে, emp ডট নেম, emp ডট ডেজিগনেশন ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট বলতে কিছু নাই, কি আছে আইডি, তারপরে কি আসতেছে জয়েনিং ডেট, তাহলে আমরা একসাথে, তাই না? জয়েনিং ডেট আর হচ্ছে ব্লাড গ্রুপ। এই পর্যন্ত ক্লিয়ার? চলেন আমরা একটা রান দেই। আমাদের ডাটা চলে আসছে কোনো সমস্যা ছাড়াই, একটা ডাটা ছিল একটাই চলে আসছে, তাই না? এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে? আর্কিটেকচারটা কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা ডিপার্টমেন্ট আইডিতে কিভাবে আসলো নামটা? কোন নামটা? সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট 1 আসছে। ডেজিগনেশন এটা হচ্ছে 1, তাই না? কিন্তু এখানে আমরা কি চাই? ডিপার্টমেন্টের নেম চাই। আচ্ছা ওই বিষয়ে আমরা পরে আসবো আস্তে আস্তে। আমরা এই মুহূর্তে যেটা করবো সেটা হচ্ছে এমপ্লয়ি, নতুন একটা এমপ্লয়ি রেজিস্ট্রেশন করার জন্য একটা ফর্ম ক্রিয়েট করব। তাহলে আমি প্রথমে চলে যাচ্ছি কোথায়, কন্ট্রোলারে, তাই না? আমাদের একটাই মেথড, ইন্ডেক্স মেথড। নতুন একটা ফর্ম ক্রিয়েট করা, এমপ্লয়ি এন্ট্রি করার জন্য আমাদের কি একটা মেথড দরকার। কি মেথডের নাম কি দেওয়া যায় বলেন? অ্যাকশন রেজাল্টস এক্সটেন্ড রেজাল্ট ক্রিয়েট ক্রিয়েট, ওকে। আচ্ছা বাই, তাতে একটা রিটার্ন থাকবে, তাই না? রিটার্ন ভিউ। এই পর্যন্ত কোনো সমস্যা নেই, তাই না? আমরা এই মেথডে কল হলে একটা ভিউ যাবে, সেই ভিউ ভিতরে কি থাকবে, একটা ফর্ম থাকবে। ফর্মে কি হবে, ইনপুট দেওয়ার জন্য ফিল্ডগুলো থাকবে। আমরা ভিউটা অ্যাড করি, অ্যাড এ ভিউ। কেউ কি নাম চেঞ্জ করে দেবেন এখানে? না ঠিক আছে, আমরা একটা ফর্ম ক্রিয়েট করি। ফর্মের একটা মেথড থাকে, তাই না? আমাদের মেথড কি হবে? আচ্ছা আমি নিলাম হচ্ছে একটা ডিভের ক্লাস দিয়ে দিই ফর্ম গ্রুপ, আর ডিভে আমাদের একটা ইনপুটের ক্লাস দিয়ে দিলাম ফর্ম কন্ট্রোল। আমি এই ডিপে যাচ্ছি কার জন্য, সরি ইনপুটটা কার জন্য হবে, এমপ্লয়ি নেমের জন্য। তাহলে নেমটা কি হওয়া উচিত, এই ইনপুট ফিল্ডটার নেম মডেলের নামের সাথে মডেলের মডেলের প্রপার্টি নামের সাথে ম্যাচ রাইট, মডেলের প্রপার্টি নামের সাথে ম্যাচ করতে হবে, তাই না? কোন প্রপার্টিটা, অ্যাট্রিবিউটটা, নেম অ্যাট্রিবিউটটা মনে থাকবে? কারণ এটা যদি না করি আমরা কি হবে, তাহলে সার্ভার থেকে ডাটা রিসিভ করবে। যখন কন্ট্রোলারে রিকোয়েস্ট আসবে ডাটা বাইন্ড হবে না। নেম কপি করে আমরা আর কয়েকটা নিয়ে নেই। আচ্ছা পরেরটা কি ছিল আমাদের, ডিজিগনেশন ডেজিগনেশন। এটা কিন্তু ভুল করে না, এখানের সাথে এখানে মিল থাকতে হবে, কপি করে নিয়ে আসবে। ডেজিগনেশন তারপরে কি, ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট। কিন্তু ডিপার্টমেন্ট আমাদের কি হবে, তাতে ইনপুট ফিল্ড। আচ্ছা এগুলো টাইপ তো দেওয়া হয় না, টাইপ কি, টেক্সট। এটা টাইপ টেক্সট। বাট এটা আমাদের যদি এখানে ডিপার্টমেন্ট আনি, ডিপার্টমেন্ট কি ইনপুট টেক্সট ফিল্ড হবে? না না আমরা কি চাচ্ছিলাম, ড্রপ ডাউন হবে, তাই না? ড্রপ ডাউন কি HTML এ সিলেক্ট সিলেক্ট, এর নেম কি হবে, ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট আইডি হতে হবে, তাই না? ডিপার্টমেন্ট আইডি। এটা আমরা ফর্ম কন্ট্রোল দিয়ে দিই ক্লাস
কন্ট্রোল, তার ভিতরে কি থাকে? অপশন। অপশন। বাট অপশনটা আসবে কোথা থেকে? আমরা কি অপশন এখানে হার্ড কোডে দিয়ে দিব? না। আচ্ছা, ডিপার্টমেন্টে আমরা পরে কাজ করি, পরেরটাতে যাই। আর কি বাকি আছে কি কি? জয়েনিং ডেট, এনআইডি, তাই না? আচ্ছা, এটা দিলাম হচ্ছে এনআইডি, লেসন ধরে বলে দিলাম এনআইডি, টাইপ টেক্সট, টাইপ ডেট, এটা আমরা করবো হচ্ছে জয়েনিং ডেট, জয়েনিং ডেট। জয়েনিং ডেটের তো প্লেস হোল্ডার নাই। বাকি আছে কি? ব্লাড গ্রুপ। আচ্ছা, এনআইডিটা আমরা নিয়ে যাই হচ্ছে এখানে। বাকি হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপটা যেহেতু অপশনাল, আমরা সবার শেষে রাখি। আমরা বলতেছি নেম তাহলে কি হবে? ব্লাড গ্রুপ। আচ্ছা, এইখানে আমি ভ্যালু দিচ্ছি, দেখেন এখানে ভ্যালু আপাতত কিছু নাই। এটাকে প্রথমটাকে বলতেছি সিলেক্ট। ডিপার্টমেন্ট আমাদের আসবে ডাটাবেস থেকে, বাট ব্লাড গ্রুপ আমাদের ডাটাবেস থেকে আনার প্রয়োজন নাই। কারণ কি বলতে পারেন? কারণ ব্লাড গ্রুপ ফিক্সড, আমাদের শুধু শুধু ডাটাবেসের সাথে কন্ট্যাক্ট করে ডাটাবেসের ট্রাফিক বাড়ানোর প্রয়োজন নাই, কারণ এটা ফিক্সড, এটা কোনো সময় চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কি? জেন্ডার হয়তো ছেলে মেয়ে দুইজনই, আর চেঞ্জ হবে না। বড় থার্ড জেন্ডারটা থাকতে পারে, এছাড়া কিছু না, তাই না? এখান থেকে সিলেক্ট করেছি কি? তো এই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ডাটা সার্ভারে যাতে লোড কম পড়ে, আমরা ওই ধরনের কাজগুলো কি করি, এখানেই রেখে দেই। ব্লাড গ্রুপ এ পজিটিভ, ভ্যালু এখানে বলে দিলাম এ পজিটিভ, দুই তিনটা নিয়ে আসি, বি পজিটিভ, ও পজিটিভ। আরো আছে নাকি? এবি পজিটিভ। ভ্যালু তো চেঞ্জ করতে হবে না? এত দরকার নেই। বি পজিটিভ, ও পজিটিভ। আচ্ছা, এই কয়টাই থাক আপাতত। তারপর আমাদের এখন বাকি কি? ডিপার্টমেন্ট, তাই না? ডিপার্টমেন্ট, তাহলে ডিপার্টমেন্ট আসবে কোথা থেকে? ডাটাবেস থেকে। তো আমাদের এমপ্লয়িজ আনার জন্য একটা এসপি আছে, ডিপার্টমেন্ট আনার জন্য এসপি আছে কি? না। তো বানাই। আমি কি করলাম, নতুন একটা গুলিতে গেলাম, আমি বললাম, বলেন এবার আপনারা বলেন কি লিখবো? ক্রিয়েট গুড, ক্রিয়েট প্রসিডিউর প্রসিডিউর এসপি ডিপার্টমেন্ট গেট ডিপার্টমেন্টস। প্যারামিটার লাগবে না কোনো। আমি বললাম এস বিগিন ইন্ট। একটা জিনিস খেয়াল করলে দেখবেন আমি কিন্তু সব ক্যাপিটাল লেটার দিচ্ছি কিওয়ার্ডগুলা, এর কনভেনশন, ঠিক আছে? এসকিউএল এর কনভেনশন। আমি বললাম সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্টস। এটা এক্সিকিউট করলাম, এক্সিকিউট সাকসেসফুল, রিফ্রেশ, গেট ডিপার্টমেন্টস চলে আসছে আমাদের, তাই না? শুধু একটুকে যদি এক্সিকিউট করি ডাটা নিয়ে আসতেছে। তাহলে এটাকে আমরা কোথা থেকে কল করবো? ডিপার্টমেন্ট গেটওয়ে থেকে। গেটওয়ে আছে? লেটস ক্রিয়েট ডিপার্টমেন্ট গেটওয়ে। আচ্ছা, এটা ভেরি সিমিলার উইথ এমপ্লয়ি গেটওয়ে। আমরা এইটুকু নিয়ে আসি, নিয়ে আসলাম, ইম্পোর্ট করলাম। লিস্ট অফ কি হবে? ডিপার্টমেন্ট গেট ডিপার্টমেন্ট। কপি পেস্ট করলে কিন্তু খুব সাবধান, খুব ডাবল চেক দিবেন, ঠিক আছে? তাহলে এসপিটা কি হবে? গেট ডিপার্টমেন্ট। আচ্ছা, কমান্ডটা রিস্টোর প্রসিডিউর কমান্ড। তাহলে এটা লিস্ট অফ কি হবে? ডিপার্টমেন্ট। আমরা বলবো ডিপার্টমেন্ট লিস্ট এন্ড ডিপার্টমেন্ট। এটা হচ্ছে আমাদের এইখানে, তাই না? আর রিটার্ন ডিপার্টমেন্ট লিস্ট। এনিথিং এলস? নিউ ডিপার্টমেন্ট। দুটো হবে আইডিএস। সেখানে আমাদের আইডিয়া যাবে না, সরি, কোড যাবে কোড।
অলরেডি দুইটা আছে আর বাকি আছে কি কোড কাজ কমে গেল কোড কোড ইকুয়াল টু রিডার কোড ডট টুইস্ট্রিং হয়ে গেল ম্যানেজার বানাই এই সামনে কথা হচ্ছে কেন ডিপার্টমেন্ট ম্যানেজার প্রাইভেট ডিপার্টমেন্ট gateway equal to new department gateway public list of department get departments return for the direct gateway dot get departments আচ্ছা এখন আমার ডিপার্টমেন্টটা কোথায় দরকার কন্ট্রোলারে দরকার কারণ আমাদের একটা ভিউ যাচ্ছে সেই ভিউতে আমাদের ডিপার্টমেন্টের লিস্টটাকে কি করতে হবে ফর ইচ লুপ দিয়ে সিলেক্টের ভিতরে অপশনগুলো জেনারেট করতে হবে তাই না আচ্ছা এই কাজটা আমরা এখানে মডেল দিয়ে পাস করতে পারি কিন্তু এই ধরনের কাজটা আমরা মূলত করি কি দিয়ে ভিউ ব্যাক দিয়ে আমি বললাম ডিপার্টমেন্টস ইকুয়াল টু আসবে কোথা থেকে প্রাইভেট কি কোনাদের কাছ থেকে ডিপার্টমেন্ট ম্যানেজার নিউ ডিপার্টমেন্ট ম্যানেজার এর ভিতরে আসবে হচ্ছে ডিপার্টমেন্ট ম্যানেজার ডট গেট ডিপার্টমেন্টস তাহলে এই ডাটাটা কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে এটা ভিউ ব্যাগে যাচ্ছে ভিউ ব্যাগের ভিতরে থাকবে আমরা এটাকে চাচ্ছি কোথায় ভিউতে তাই না কি ব্যাপার কার মাথায় নাই আমাদের এখানে অপশন জেনারেট করতে হবে না জি ভাই কার অপশন ডিপার্টমেন্টের অপশন সেজন্য তো আমি কি করলাম কন্ট্রোলার থেকে ভিউ ব্যাগের ডাটাগুলো নিলাম এখন আমরা এইখানে রেন্ডার করব তো এখানে কি আসবে ফর ইচ বার ইন বার হচ্ছে কি এটা উপরে ভিউ ব্যাগের মধ্যে দিয়ে দিতে হবে ম্যান ইন্ট ভিউ ব্যাগ নিয়ে আসলাম ভিউ ব্যাগে নিচ্ছি না এখানে তো ভিউ ব্যাগে রাখছি জি ভাই কোনো সন্দেহ আছে এখানে এই ফর লুপ চালাচ্ছি তার উপরে কি ঠিক আছে আচ্ছা এক একটা লুপে আমি কি চাই অপশন ভ্যালু ভ্যালুতে কি আসবে ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট আইডি আর এখানে কি আসবে ডিপার্টমেন্ট নেম ক্লিয়ার চলেন দেখি এবার জেনারেট হয় কিনা মাঝখানে কি করব মাঝখানে আর কিছু সমান সমান আর আমরা একটা বাইরে রাখি যদি সিলেক্টের জন্য অপশন তার ভ্যালু দিলাম হচ্ছে 0 আর এখানে বলে দিলাম হচ্ছে সিলেক্ট রান দিলাম ফর্ম চলে আসছে আমাদের সিলেক্টে আসছে ডাটা বোঝা গেছে আর এগুলো তো আমাদের হার্ড করে দেওয়া তাই না আর ডেট পিকারটা HTML এর ডেট পিকারটা আসছে আপনার ডেট পিকার কোনটা নেবেন অ্যাজাক্স না jQuery যেটা jQuery ডেট পিকার যেহেতু এটা দেখানো হয়েছে আমি এখানে যাচ্ছি না এই পর্যন্ত ক্লিয়ার জি ভাই এই পর্যন্ত কি আপনারা করতে পারবেন আধা ঘন্টায় তো বাকি আছে কি একটা বাটন আনা তাই না বাটন আনা আর এখানে আমরা একটা মেনু আনতে পারি এমপ্লয়ির জন্য আচ্ছা এটা একটু কই করি তাহলে মেনু আনতে কোথায় যাব লেআউটে ভাই এখানে আরেকটা জিনিস একটু অ্যাড করলে ভালো হতো হ্যাঁ। প্রায় সবারই প্রবলেম হয়েছে ওই যে যখন আমরা ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম তার ধরে সাব ডিপার্টমেন্ট আরেকটা ওই ইয়েগুলো আসে ওই অ্যাজাক্সের ওগুলো আসবে আস্তে আস্তে আজকে নাই দেখাবেন কন্ট্রাক্ট অ্যাকশন নেম কি দেব সরি আমাদের অ্যাকশন নেম হচ্ছে এমপ্লয়ি ইন্ডেক্স আর এটা আমরা হচ্ছে লেআউটের মধ্যে টেমপ্লেট করতে পারি কন্ট্রোল নেম হচ্ছে এমপ্লয়ি লেআউট অ্যাড করলে কি হচ্ছে
এখানে আসলাম ইন্ডেক্স পেজ, আমরা এখানে একটা বাটন আনতে পারি, এখান থেকে কোন পেজে নিয়ে যাবে, ক্রিয়েটে নিয়ে যাবে। তাহলে এটা কোন পেজটা, ইন্ডেক্স পেজ, তাই না? আমরা তাহলে ইন্ডেক্স পেজে কাজ করব। নিউ এমপ্লয়ি ইন্ডেক্স পেজ, টাইটেলটা ইন্ডেক্স পেজ না দিয়ে কি দেওয়া যায়, এমপ্লয়ি লিস্ট। আর এখানে আমরা একটা কি আনতে পারি, বাটন আনতে পারি, আমরা বললাম এটা S4। এখানে আমরা একটা অ্যাঙ্কর নিয়ে আসি, রেফারেন্স, আর ভিতরে বলে দেব কি ক্রিয়েট। রেফারেন্সে আমাদের লিংক দিতে হবে না, কোথায় যাবে এটা, url ডট অ্যাকশন, কোন অ্যাকশনে যাবে, ক্রিয়েট। চলুন দেখি, এমপ্লয়িতে রিলোড দিলাম, ক্রিয়েট বাটন আসছে, ক্লিক করলাম, ক্রিয়েট মেথডে চলে আসছে। আচ্ছা, আমাদের এখানে বাটন আনা বাকি, তো এটা কোনটায়, ক্রিয়েট ভিউতে আমরা শেষে আরেকটা ইনপুট নিয়ে আসি, টাইপ সাবমিট, আর হচ্ছে ক্লাস কি দিব, btn কি সাকসেস, btn ব্লক করে দিই। চলে আসছে, এই বন্ধু বুঝছি সবাই। এখন কাজ হচ্ছে আমাদের সাবমিট বাটনে ক্লিক করলে একটা নতুন এমপ্লয়ি সেভ হবে। কি করব, আমাদের কন্ট্রোলারে যাব, ক্রিয়েট মেথড, আমরা আছি কোন মেথডে, এটা ক্রিয়েট মেথডের ভিউ না। এখানে যদি সাবমিট আসে তাহলে আমাদের ফর্মটা সাবমিট হওয়ার জন্য ফর্মটা কি পোস্ট মেথড, তাহলে ক্রিয়েটের একটা পোস্ট মেথড আমাদের দরকার কি না, তাহলে আমরা বানাই সেটা এসপিডিপি, এটা কি হবে, পোস্ট মেথডের প্যারামিটার আসবে না, এমপ্লয়ি। তো এখানে ডাটা বাইন্ড হয় কিনা আমরা আগে একটু চেক করে আসি। এমপ্লয়ি create নাম বলেন, খালি জন ইংলিশ, ডেজিগনেশন কি দেওয়া যায়, টিচার দিয়ে দিলাম, যান সিলেক্ট হিউম্যান রিসোর্সে এটা ডেট দিলাম, পজিটিভ, লেটস সাবমিট। আমাদের এখানে ডিবাগ পয়েন্টার সেট করা, এখানে আসছে এমপ্লয়িতে আমরা দেখতে পাচ্ছি ডাটা আসছে, ব্লাড গ্রুপ পজিটিভ, ডিপার্টমেন্ট আইডি 1, ডেজিগনেশন টিচার, এমপ্লয়ি আইডি যেহেতু পাস হয় নাই 0, ডেট টাইমও আসছে দেখা যাচ্ছে, এনআইডি আসছে, এন্ড নেম আসছে, তাহলে ডাটা চলে আসছে, তাই না? এই যে ডাটাটা বাইন্ড হয়েছে সেটা কিন্তু কারণ হচ্ছে আমাদের ইনপুট ফিল্ডগুলো নেমের কারণে, তাই না? মডেলের প্রপার্টির সাথে এটা ম্যাচ হয়েছে, তারপর ডাটাগুলো আসছে। ঠিক আছে, তাহলে এখন আমরা সেভের কাজ শুরু করে দিই। যদি আমাদের এই মেথডে ডাটাটা আসে তাহলে আমাদের একটা সেভ মেথড দরকার। আমাদের এমপ্লয়িতে কি সেভ মেথড আছে? এমপ্লয়ি গেটওয়েতে নাই, আমরা বানাই প্রাইভেট, এখানে এসেছে পাবলিক, এটা রিটার্ন করবে হয়েছে কি হয় নাই, এন্ড বলুন সেভ এমপ্লয়ি, সেভ কি সেভ এমপ্লয়ি করার জন্য আমাদের তাহলে ডাটাবেসের সাথে কথা বলতে হবে, এসকিউএল কানেকশন, এসকিউএল কানেকশন, কানেকশন স্ট্রিং, এসকিউএল কমান্ড, নিউ এসকিউএল কমান্ড, এখানে যাবে কি এসপি, তাই না? আর এখানে কি যাবে কানেকশন, এসপি লাগবে, তাই না? তাহলে এসপিটাকে এখন বানাইতে হবে না আমাদের, এখন আমাদের প্যারামিটার আসবে। চলেন বলেন কিভাবে বানাবো, ক্রিয়েট প্রসিডিউর এসপি, অর্ধেক এইটুকু লিখলেও চলবে, বলেন এসপির নাম কি দিবেন, এমপ্লয়ি সেভ এমপ্লয়ি কাজ কি
এসপি একটু মেথডের মধ্যে চিন্তা করবেন। এসপি হচ্ছে সেভ এমপ্লয়ি। দিস টাইম এমপ্লয়ি সেভ করতে আমাদের অবশ্যই প্যারামিটার আসবে, প্যারামিটার ডাটা আসবে, তাই না? বিগিন ইন প্যারামিটারগুলো কি কি আসবে? এমপ্লয়ি নেম কি, এমপ্লয়ি মডেলের যে প্রপার্টিগুলো, তাই না? প্যারামিটারগুলো লেখার ধরনটা হচ্ছে এরকম, @ আসবে কি নেম এবং তার টাইপ বারকার 50 ডেজিগনেশন এটা আমাদের বারকার 50 দেন আগে কি ছিল এনআইডি, এটা আমাদের বারকার ছিল না, বারকার এটা দিলাম 10। এটা কি ডাটাবেসে যা সেট করে দিতে ওটা দিব না কম বেশি দিলে সমস্যা আছে? লেন্থ কোন কিসের লেন্থ? ওই যে 50 ও কম বেশি দিলে আপনার ডাটা বেশি আসলে তখন রিড করতে হবে না, ডাটাবেসের সাথে ম্যাচ করে দিবেন। ফ্রম ডেজিগনেশন নেম গেছে, ডেজিগনেশন গেছে, এনআইডি গেছে, আর কি আছে? Last. ব্লাড গ্রুপ NID bracket. 50 টাকা বের হবে ব্লাড ডেজিগনেশন গ্রুপ স্পেলিং মিস্টেক কোনটা? Designation. ডেজিগনেশন ব্লাড গ্রুপ কি হবে? বার করতে না 10 এটা ব্রেকেট মিসেস joining date এটা হচ্ছে ডেট টাইপ ডিপার্টমেন্ট আইডি, এটা হচ্ছে ইন্টিজার। আচ্ছা আমি একটু নতুন একটা জিনিসের সাথে আপনাদের পরিচয় করে দিব, সেটা হচ্ছে টেবিলের যে ডিজাইনটা আমি একটু চেঞ্জ নিয়ে আসি। এখানে আমি আরেকটা টাইপ আনতে চাই, সেটা হচ্ছে ক্রিয়েটেড ডেট। ক্রিয়েটেড ডেট বলতে একটু বলে নেই, যখন ডাটাবেজে নতুন একটা এমপ্লয়ি এন্ট্রি হবে, এই ক্রিয়েটেড ডেটটা ডাটাবেজের টেবিলে সেভ হয়ে থাকবে, যে এই এন্ট্রিটা কবে, মানে এমপ্লয়িটা কবে এখানে এন্ট্রি হয়েছে, ঠিক আছে? ওইটার অ্যাপ্লিকেশন ইন্ডে কোনো কাজ নাই। আমি তাহলে এটা অ্যাপ্লিকেশন ইন্ডে কোনো মডেলে নিয়ে আসলাম না, আমাদের এমপ্লয়ি মডেল আছে না, এখানে আমি আনলাম না, এটাকে জাস্ট খালি রাখলাম কোথায়? ডাটাবেজের টেবিলে। বাট যখন আমি সেভ করবো ডাটা, তখন তো আমাকে ডেটা পাস করতে হবে কোনো একভাবে, সেটা আমরা প্যারামিটারে আনতেছি না, সেটা আমরা এখানে জেনারেট করব। আচ্ছা তো আমরা এখানে চলে যাই, এখানে কি ইনসার্ট ইনটু কোথায় এমপ্লয়িজ। আচ্ছা এটা চলে গেছে না, সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ, এই ক্রিয়েটেড ডেটা আপাতত নাল আছে, ইনসার্ট ইনটু এমপ্লয়িজ। তারপর আমাদের কি ভ্যালুস, ভ্যালুসের মধ্যে আমরা কি করি, সিরিয়াল মধ্যে রাখা দেই না, এখানে কি দিতাম নেম, এখানে কি আসতো নেম আসতো না, তারপর কমা দিয়ে কি আসতো ডেজিগনেশন, কি সিরিয়াল অনুযায়ী আসবে না, সিরিয়াল অনুযায়ী আসবে। আমরা যদি এভাবে না দিই আমরা কি দিতাম, এখানে ভেরিয়েবল দিতাম, যখন অ্যাপ্লিকেশন ইন্ডে করছিলাম মনে আছে, ভেরিয়েবল দিছিলাম, তারপর আমরা কি আনছিলাম প্যারামিটার আনছিলাম, তাই না? এখানে তো আমাদের প্যারামিটারগুলো অলরেডি আমরা এখানে পাস করতেছি, এইগুলাতে সেই ভ্যালুগুলো হোল্ড করবে, তাহলে আমরা সেইটা এখানে পাস করে দিব নেম, তারপরে ডেজিগনেশন, তারপরে এনআইডি এনআইডি, তারপর কি আছে ব্লাড গ্রুপ, তারপরে জয়নিং ডেট ডিপার্টমেন্ট আইডি। এখন ক্রিয়েটেড ডেটের জন্য টুডে এই ধরনের একটা ফাংশন আছে, সেটা হচ্ছে গেট ডেট সিম্পলি। তো এটা কি, এটা হচ্ছে এসকিউএল এর ফাংশন, সে এখানে জেনারেট করে নেবে। এটার জন্য আমাদের কি অ্যাপ্লিকেশন থেকে পাঠাতে হচ্ছে না, আমরা প্যারামিটার পাঠাইছি, ক্রিয়েটেড ডেট পাঠাই নাই, এটা ভুলটা কোথায় এমপ্লয়িজ। আচ্ছা
আচ্ছা একটু ভেঙে ভেঙে দিই তাহলে দেখতে সুবিধা হবে। ঠিক আছে, এটা সিলেক্ট করে দিলাম। প্রসিডিউরটা বুঝতে কারো সমস্যা বোঝা গেছে? এক্সিকিউট দিলাম, রিফ্রেশ, আমাদের সেভ এমপ্লয়ি চলে আসছে। শুধু এইটুকুকে আমি সিলেক্ট করে দিয়ে এক্সিকিউট দেই। এখন কি কাজ হবে? হচ্ছে না। কাজ হইতে হইলে আমাদেরকে এই প্যারামিটারগুলোর ভ্যালু পাস করতে হবে। আমরা টেস্ট করার জন্য আপনারা এখান থেকে পাস করতে পারেন বা এখানে ভ্যালুগুলো বলে দিতে পারেন। আমরা ওইদিকে না যাই, আমরা এখানে চলে আসি। ছিল আমরা গেটওয়েতে, তাহলে এখানে এসপিটা কি হবে? SP সেভ এমপ্লয়ি কমান্ড ডট কমান্ড টাইপ কমান্ড ডট কি ছিল? প্যারামিটার অ্যাড করতে হবে, তাই না? প্যারামিটার ছাড়া এটা কাজ করবে? প্যারামিটার ডট অ্যাড, আমরা অ্যাড উইথ ভ্যালু দেই। কি কি ছিল? প্যারামিটার নেম, তার ভ্যালু আসবে কোথা থেকে? এমপ্লয়ি ডট নেম, তারপরে সিএমডি ডট প্যারামিটারস ডট অ্যাড উইথ ভ্যালু। তারপরটা কি ছিল? এই যে প্যারামিটারটা দিচ্ছি এটা কিন্তু আমার এটার সাথে ম্যাচ করতে হবে, তাই না? এই নামের সাথে ওই নামটা ম্যাচ করতে হবে। এমপ্লয়ি ডট ডেজিগনেশন, তারপরে আমি আর কয়েকটা কপি করে নিই। কিন্তু এই ডাটাবেজে এই যে এখানে যে নামগুলো দিয়েছে এগুলো কি ইচ্ছা মতো? হ্যাঁ, কারণ এটা তো ভেরিয়েবল, তাই ভেরিয়েবল আকারে কাজ করতেছে না। এখানে তো যাচ্ছে কোনটা? এইখানে যে ভেরিয়েবলটা আপনি পাঠাবেন সেটা যাচ্ছে, ভ্যালুটা পাঠাবেন সেটা যাচ্ছে না। তো এইটার সাথে আপনার যেটা পাঠাবেন সেই নামটা যাতে ম্যাচ করে, ঠিক আছে? এই তো গুড গুড কোয়েশ্চেন, ধরতে পারছেন বিষয়টা। ব্লাড গ্রুপ, তারপরে সাইনিং ডেট, আরেকটা মানে কি আছে কি? ডিপার্টমেন্ট আইডি। পারফেক্ট। তারপর আমাদের কি কানেকশন? ওপেন cmd ডট এক্সিকিউট, দিস টাইম নট কোয়েরি, তাই না? আমরা বলতে পারি বা এফেক্টেড প্রো। আমাদের তো সব এমপ্লয়ি ডেজিগনেশন হয়ে গেছে। ও রাইট, ডেজিগনেশন এটা কি হবে? এনআইডি, ভ্যালু তো রয়ে গেছে, সব জায়গায় একই নিচে হয়তো জয়েনিং ডেট, ডিপার্টমেন্ট আইডি, রো এফেক্টেড, কানেকশন ক্লোজ and if affected row less than 0 will return true, otherwise return false. ডাটাবেজের সাথে আমাদের কাজ শেষ। ম্যানেজারে চলে যাই। এমপ্লয়ি যেহেতু সেভ করবে, আমাদের পাবলিক বুলিয়ান সেভ এমপ্লয়িজ, তার টাইপটা কি? এমপ্লয়ি। সেভ করার জন্য আমাদের গেটওয়েকে কল দিতে হবে, তাই না? গেটওয়ে ডট সেভ এমপ্লয়ি, আমরা এখানে পাঠিয়ে দিলাম এমপ্লয়ি। সেটা তো রিটার্ন করে ট্রু ফলস, এখানে ডাইরেক্ট রিটার্ন করে দিতে পারি। আমি চলে যাই কন্ট্রোলারে। তাহলে সেভটা আমি কোথায় কাজ করবো? এটার ভিতরে না এটার ভিতরে? শিওর? ওকে, তাহলে বলেন কি লিখবো? এমপ্লয়ি ম্যানেজার ডট সেভ এমপ্লয়ি। আমরা ডিরেক্ট সেভে চলে যাচ্ছি, লজিক প্রজেক্ট করতেছি। ডিপার্টমেন্টে দিলাম না কেন? হ্যাঁ হ্যাঁ,
ডিপোর্ট যেটা আছে সেটা দিয়ে এটা এখনো বোঝেন নাই? ওটা তো আমাদের ভিউ ফর্মের জন্য, আর ফর্মের এখানে কি ডিপার্টমেন্ট এমপ্লয়িটা আসবে? এমপ্লয়ি আসতেছে কোথায়? ফর্ম যখন সাবমিট হচ্ছে তখন এখানে আসতেছে এমপ্লয়ি। তো এটাকে আমাদের লাগবে না সেভ করতে, আমরা এখানে আমরা কাকে সেভ করবো? এটা তো এমপ্লয়ি আসতেছে না। হ্যাঁ, এই ভিউ একটা লাগবে কিনা বলেন, আপনারাই বলেন লাগবে কিনা। এই ভিউ একটা কার জন্য লাগে বলেন তো? ক্রিয়েটের যে ভিউ তার জন্য লাগে কিনা? এখান থেকেও ক্রিয়েটের ভিউ একই ভিউ যাচ্ছে না? তো ওই ভিউটা জেনারেট হতে ওই ভিউ লাগবে কিনা? এটা যদি না দেন তাহলে কিন্তু এরর আসবে। আচ্ছা, এটা আমরা কমেন্ট করে না দিই, দিয়ে ক্রিয়েটেড ওটা নিয়ে কমেন্ট করে দিলাম। চলেন রান দেই, আমাদের ডাটা সেভ হয় কিনা দেখি। এমপ্লয়িতে আসলাম, ক্রিয়েটে আসলাম, নাম বলেন এবার কে কার নাম দিবেন? শরীফ। দেন admin NID, select admin, let's select a date, deposited, submit। দেখেন কি হয়েছে? সাবজেক্ট কোন ভিউ এটা? ভিউটার নাম কি? ক্রিয়েট। ক্রিয়েট ভিউ না? দেন সে কি পাচ্ছে না? ভিউ প্যাকের ভিতর ডিপার্টমেন্টস কিছু পাচ্ছে না, কারণ পোস্ট মেথডে আমরা যখন সাবমিট বাটনে ক্লিক করছি তখন কোন মেথডে কল হইছে? পোস্ট মেথড কল হইছে না? পোস্ট মেথডে একটা কি ভিউ রিটার্ন করে? এই সেম ভিউটাই তো রিটার্ন করে। আর এই ভিউটা কাজ করার জন্য ভিউ প্যাকে কি দরকার ছিল? ডিপার্টমেন্টস দরকার ছিল, দরকার ছিল কিন্তু এই বিভাগে তো আমাদের ডিপার্টমেন্টস নাই। আমরা এটা কমেন্ট করে দিচ্ছি না, এই কারণে সমস্যাটা হয়েছে। এখন ডাটাবেজে কি এমপ্লয়ি সেভ হয়েছে কি হয় নাই? কথা তো হয়নি সেভ হইছে সেভ হয়েছে কয়জন, সেভ হয় না কয়জন? সেভ হইছে আগে কোন যদি ডিপার্টমেন্ট যদি না এলাও হ্যাঁ, হয়নি এই হাত ওঠে না কেন দেখি, হয় নাই কয়জন? কনফিডেন্ট নাই? আমার একটু চিন্তা করতে হবে। এখানে চিন্তা করেন। যদি কোনো ফিল্ড না এলাও দেওয়া থাকে যে এটা ছাড়াও হবে তাহলে ভাই পাইছি কেন এই ভিউটাই তো প্রথমে যখন পেজটা লোড হয় তখন তো ডিপার্টমেন্ট ঠিকমতো আসছে, আমরা ডিপার্টমেন্ট সিলেক্ট করছি, জি ভাই করছি না? করছি ভাই। দেখবেন তো এখানে ডাটা ছিল, দেখেন সেটা এই ভিউ এর কাজ ছিল। যখন পোস্ট করছি এখানে কি আমাদের সেভের কাজ, এই কাজটা সাকসেসফুলি কাজ হয়ে কমপ্লিট। গেছে কিন্তু ডিপার্টমেন্ট পরে যে হ্যাঁ, পরে তো ভিউটা আবার ফর্মটাই লোড হচ্ছে, লোড করতে গিয়ে হ্যাঁ, তখন ডাটা পাচ্ছে না। তাহলে কি সেভের কাজ কি? হইছে এখন সবাই কনফিডেন্ট? জি ভাই আচ্ছা, কন্টিনিউ দিলাম। সেভের কাজ হয়েছে কি হয় না সেটা তো ইন্ডেক্স পেজে গেলেই বোঝা যাবে। কি এটা আসছে, বুঝে গেছে? তা আমরা যে এক্সেপশনটা খাইছি সেটা ম্যানেজ করার জন্য আমাদের এখানেও কি ভিউ ব্যাকটা লাগবে, বুঝে গেছে? আচ্ছা, এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ক্রিয়েট মেথডে যখন সেভটা সাকসেসফুল হয়, সেভ সাকসেসফুল হইলে আমরা ইনডেক্স পেজে পাঠিয়ে দিব, আমরা আবার ক্লিক করে যাব না। সে এখন কি রিটার্ন করে? ক্রিয়েটের ভিউটা রিটার্ন করে। আমরা এখন বলতে যাচ্ছি যে ইনডেক্সের ভিউটা রিটার্ন করাবে। তাই আমরা তো গত ক্লাসে করছি মনে হয়, তাই না? তাইলে আমরা বলতে চাচ্ছি যদি সেভ হয় তাহলে অবশ্যই আমাদের সেভ মেথডটা কিছু একটা রিটার্ন করে, বলিয়ান। তার মিন কি সেভ হয়েছে সেটা আমরা বুঝতে পারবো। আবার বললাম ইজ সেভ, তাহলে ইজ সেভ কে ধরলে আমরা বুঝতে পারবো যে সেভ হয়েছে কি হয় নাই, তাই না? আমি বললাম ইফ ইজ সেভড, যদি হয় তাহলে রিটার্ন রিডাইরেক্ট টু অ্যাকশন, কোথাতে যাবে? ইনডেক্সে চলে যাবে। আর যদি না হয় তাহলে এই ডিপার্টমেন্টের ভিউ ব্যাক সহকারে তুমি নিজের কাছেই পড়ে থাকো, এখানেই পড়ে থাকো নাকি? চলেন দেখি। এমপ্লয়িতে গেলাম, ক্রিয়েট
নতুন একটা নাম বলেন দেখি। হ্যাঁ এনামুল অপারেটর দিয়ে দিলাম সাবমিট। দেখেন সাকসেসফুল চলে আসছে আমার ইন্ডেক্স পেজে, তাই না? তাহলে এক ভিউ থেকে আমরা আরেক ভিউতে রিডাইরেক্ট করে পাঠিয়ে দিলাম। আমরা যদি সেভ না হয় তাহলে কি হবে? যদি সেভ না হয় তাহলে আবার এই পেজেই থাকবে, তাই না? সেই লজিকটা লেখা আছে না? যদি সেভ না হয় তাহলে কি রিটার্ন ভিউ, আর যদি সেভ হয় তাহলে রিটার্ন ইন্ডেক্স। আচ্ছা আমরা এখন কিছু ভ্যালিডেশন নিয়ে আসবো এই জায়গাটায়। ভ্যালিডেশন হচ্ছে কি নেম ফিল্ড রিকোয়ার্ড, সিলেক্ট ফিল্ড রিকোয়ার্ড, এনআইডি রিকোয়ার্ড, ডেজিগনেশন রিকোয়ার্ড। আপনারা করছেন না এগুলা? যে করে ভ্যালিডেশন করছেন? তাহলে আমি বেশি HTML থেকে তো রিকোয়ার্ড লিখে দিলেন। না HTML থেকে আমরা যে করে ভ্যালিডেট দিয়ে করব। কোথায় সেটা? আমাদের ক্রিয়েট। তো যে করে ভ্যালিডেশন বোঝানোর আগে আমরা একটু লেআউটটা দেখি। আমাদের ক্রিয়েট পেজটা, এই পেজে তো আমাদের ফর্ম লেখা চলে গেছে না? একটু রান দিই। আমাদের এই পেজটার মধ্যেই তো কি লেখা? ফর্মের ইটা লেখা, কিন্তু আমরা যে ব্রাউজারে দেখি শুধু কি এই পেজটাই দেখি, সাথে আর কিছু দেখি না? কমপ্লিট একটা পেজ দেখি। আর এর এই পেজটা কি কমপ্লিট? না। কমপ্লিট পেজটা আমরা কিভাবে পাই? লেআউট সহকারে পাই। লেআউটের বডিতে আমাদের ওই পেজটা এখানে রেন্ডার হয় এবং সেই সাথে এগুলাও আসে, এইগুলাও আসে, তাই না? আচ্ছা এইখানে দেখেন বলে দেওয়া আছে কি কি সিএসএস আসবে, কি কি স্ক্রিপ্ট আসবে, এখানে বলে দেওয়া আছে। আপনারা যদি এটা পেজ সোর্সে যান, শুরুতে দেখেন কি আছে, লিংক সিএসএস গুলো আছে, লিংক সিএসএস গুলো আছে। নিচে দেখেন কি আছে, লিংক স্ক্রিপ্ট কি jQuery গুলো আছে। ঠিক আছে, এখানে লেআউট পেজে একটা জিনিস খেয়াল করেন, রেন্ডার সেকশন স্ক্রিপ্টের জন্য এখান থেকে তো jQuery গুলো এখানে রেফারেন্স দিচ্ছেই। এন্ড এই যে মেথডটা, এটার কাজ হচ্ছে আপনি যদি আপনার ক্রিয়েট পেজে অথবা অন্য কোনো পেজে, ভিউ পেজে কোনো জাভাস্ক্রিপ্ট লেখেন, সেটা রেন্ডার করবে এই জায়গাটায়। আমরা ক্রিয়েট পেজে আমাদের ভ্যালিডেশনটা নিয়ে আসবো। তো এখানে জাভাস্ক্রিপ্ট লেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে C# কোড লেখার জন্য সেকশন। তাহলে তো এখানে আমরা যে কোনো জায়গাতেই জাভাস্ক্রিপ্ট লিখতে পারতেছি। হ্যাঁ স্ক্রিপ্ট দেখলে অটোমেটিক ওই জায়গাতেই যাবে। হ্যাঁ ওই জায়গাতেই যাবে, এটাই হচ্ছে সিস্টেম। আমরা ভ্যালিডেশন নিয়ে কাজ করব। ভ্যালিডেশনের জন্য আমাদের ছিল জাভাস্ক্রিপ্ট jQuery ভ্যালিডেট, মনে আছে? সেটা আমরা ইনস্টল করছিলাম, আর এখানে অলরেডি ইনস্টল করেই দিছি আপনাকে। তা আমাদের এটার জন্য আমাদের লাগে হচ্ছে validate min.js, আর আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে validate jQuery.validate.unobtrusive, এটাও লাগবে, এই দুইটা। তারপর আপনাকে লিখতে হবে হচ্ছে আপনার স্ক্রিপ্ট jQuery, যেটা ভ্যালিডেটের জন্য লাগে। বলেন কিভাবে ভ্যালিডেট করব? ডকুমেন্ট ready আপনি কি এখানে বসে বসে বাসা প্রজেক্ট করতেছেন? হ্যাঁ আচ্ছা, এখানে আমরা এখন কাকে ভ্যালিডেট করব? validate method, validate method কি নেয়? প্যারা নেয়, এর মধ্যে থাকে কি রুলস, আর এটা কি থাকে মেসেজেস। রুলগুলো আমরা কার কার জন্য সেট করব, তাদের নাম লাগবে, তাই না? নেম, ডেজিগনেশন, আমাদের লাগতেছে
নেম নেমের জন্য আমরা কি চাই required to তারপর যদি আমরা চাই মিনিমাম লেন্থ দেওয়া যাবে না মিনিমাম লেন্থ কি ওই HTML দিতে পারবেন না তাহলে আমাদের কি ভ্যালিডেটর ইউজ করতে হবে আমি বলতে এত কমপ্লেক্স করতেছি না, এগুলো আপনাদের দেখানো হয়েছে জাস্ট খালি সিম্পলি করে দিচ্ছি আমি শুধু নেমের জন্যই করতেছি নেম আর ম্যাচটা দিবা দেখাবো কি হবে এখানে বলে দেবো তাই না দুইটা করে এটা একটা এখানে কি বলে দেব নেম ইজ রিকোয়ার্ড আচ্ছা আমরা আরেকটা ফিল্ড নিয়ে আসি সেটা হচ্ছে সিলেক্টের অপশনটা এটা নিয়ে আসি ডিপার্টমেন্ট এর জন্য যে সিলেক্ট আছে সেটাকে আমরা বলি যে এটা লাগবে মাস্ট রিকোয়ার্ড এটার জন্য যেটা হচ্ছে এটা রিকোয়ার্ড ফিল্ড না এটা হবে হচ্ছে মিনিমাম নামে একটা ফিল্ড আছে সেটা হবে হচ্ছে মিনিমাম 1 মিনিমাম ভ্যালু হচ্ছে 1 ঠিক আছে এটা মিনিমাম ভ্যালু 1 বলতে কি সিলেক্টে অনেকগুলো ভ্যালু আছে না শুরু হচ্ছে কোথা থেকে 0 থেকে শুরু হচ্ছে আমরা বলে দিচ্ছি মিনিমাম হইতে হবে 1 আর যদি না হয় মিনিমাম তখন আমরা বলে দেব কি ডিপার্টমেন্ট আইডি আমরা বলে দেব হচ্ছে মিনিমামের জন্য যদি না হয় প্লিজ সিলেক্ট ডিপার্টমেন্ট ক্লিয়ার ওকে অল রান চলো একটু রান দেই রান তো দেওয়া আছে মিনিমাম ম্যাক্সিমামটা আরেকবার বলে দেবেন এগুলো আপনাদের হোমওয়ার্ক বাসায় করবেন সব দেখাই দেবো খাওয়াই দেবো এগুলো তো দেখানো হয়েছে সাবমিটে ক্লিক করলাম নেম ইজ রিকোয়ার্ড সিলেক্ট ফিল্ড ইজ রিকোয়ার্ড একটা সিলেক্ট করলাম চলে গেছে তাই না লেখা শুরু করলাম এটা চলে গেছে কালার একটু করলে সুন্দর হইতো কালার করার জন্য দেখেন আমাদের কন্টেন্ট ফোল্ডার এখানে site.css আছে অলরেডি বানানো এখানে আমি বলে দিলাম লেভেলের জন্য লেভেলের এরর যেটা জেনারেট হয় কি মনে আছে রেড এন্ড ফন্ট সাইজ এটা ছোট করে দেই এন্ড হচ্ছে ফন্ট স্টাইল ইকুয়ালি সাবমিট ঠিক আছে তাহলে এখন আমাদের এটা ফন্ট ক্লায়েন্ট সাইডে ভ্যালিডেশন হচ্ছে আচ্ছা আমরা বলছিলাম যে আমাদের এনআইডি হবে ইউনিক একজন এমপ্লয়ি দুইটা এনআইডি থাকবে না বা সেম এনআইডি তে দুইটা এমপ্লয়ি থাকবে না সেটা আমরা ডাটাবেজে ম্যানেজ করছি তাই না আমাদের অলরেডি এমপ্লয়ি আছে তাদের এনআইডি যেমন 1 2 3 4 6 আমরা এইটা দিয়ে যদি কোনো একটা এমপ্লয়ি অ্যাড করতে চাই দেখি কি হয় ডেজিগনেশন এনআইডি দিলাম ওইটা যেটা কনফিগার আনছি কি সেভ হবে সাবমিটে ক্লিক করলাম কোথায় আসছে এক্সেপশনটা আমাদের গেটওয়েতে আসছে তাই না কারণ ডাটাবেজে তাকে অ্যাকসেপ্ট করতেছে না যেটা ইউনিক না আমি সেভ করতে দিব না আচ্ছা এটা একটা ম্যানেজ হইলো একটা সিকিউরিটি হইলো কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন তো ভেঙে যাচ্ছে তাইলে আমরা এটা ম্যানেজ করতে হবে না তো ডাটাবেজে সেভ করার আগেই আমরা চেক করব যে সে আসলে ইউনিক কিনা এটাকে আমরা করব একটু ব্যাক সাইডে ভ্যালিডেশন ক্লায়েন্ট সাইডে ভ্যালিডেশন না এটা কাজটা করবে কে রিকোয়েস্টটা কার কাছে আসে সেভ করার জন্য এমপ্লয়ি ম্যানেজারে সেভ এমপ্লয়ির কাছে আসে তো সে সেভ গেটওয়ে কে কাছে পাঠানোর আগে তার দায়িত্ব কি চেক করা আমরা আগের প্রজেক্টে চেক করছিলাম গেটওয়ে থেকে ডাটাবেস থেকে নিয়ে আসছিল আছে কিনা তাই না করতে পারতাম না মানে ওইভাবে করছি না আমরা আজকে একটু ভিন্নভাবে করব আমি বলতে যাচ্ছি যে সেভ এমপ্লয়ি এই এমপ্লয়িটাকে সেভ করার আগে সে চেক করবে যে ডাটাবেসে এটা অলরেডি আছে কিনা আপনাদের আইডিয়া আছে কিভাবে করা যেতে পারে আমরা এখান থেকে আর গেটওয়েতে যাব না গেটওয়েতে কোনো কোড লিখব না এই পেজ থেকে করা যাবে কিনা সিলেক্ট কোন থেকে কোন কথা থেকে কোন অবজেক্টে এই অবজেক্টে অবজেক্টে তো ভ্যালু আসতেছে সেটা আমরা চেক করব যে এটা অলরেডি ডাটাবেসে আছে কিনা হ্যাঁ সিলেক্টের একটা ক্লিক করেছি দিয়ে বাকিটা আসবে তারপর ইজ নট দেখ ডাটাবেসের সাথে কমিউনিকেশন কে করে গেটওয়ে করে আমি আসি কোথায় ম্যানেজারে তো এইখানে বসে আমি কি চেক করতে পারবো যে
ডাটাবেজে অলরেডি এই এমপ্লয়িটা আছে কিনা। একটা ভাই যে এমপ্লয়ি লিস্ট আছে না বানানো আছে already। ওই লিস্ট দেখেন অলরেডি গেট এমপ্লয়িজ আছে, সে কি করে ডাটাবেস থেকে এমপ্লয়িজ নিয়ে আসে, আমরা সেটার ভিতরে খুঁজবো জি যে আছে কিনা। তাহলে আমাদের গেটওয়েতে যাওয়া লাগতেছে, যাওয়া লাগতেছে না। তা আমি একটা মেথড বানাই, পাবলিক বুলিয়ান ইজ এমপ্লয়ি এক্সিস্ট, এটার ভিতরে আসবে একটা এমপ্লয়ি, সে বলে দিবে যে ডাটাবেজে ডাটা আছে কিনা। তো তাকে বলার জন্য তো তাকে ডাটাবেজের সব এমপ্লয়ি লিস্টটাকে লাগবে, তারপর সে তার ভিতরে খুঁজবে। আমাদের এখানে একটা মেথড আছে গেট এমপ্লয়ি, সে কি রিটার্ন করে, এমপ্লয়ি লিস্ট রিটার্ন করে। তো বার আমি বললাম এমপ্লয়ি লিস্ট ইকুয়াল টু গেট এমপ্লয়িজ, তাহলে আমাদের এমপ্লয়ি লিস্ট চলে আসছে। এই গেট এমপ্লয়িজ কোনটা, এইটা, এটার ভিতরে আসতেছে গেটওয়ে থেকে রিটার্ন করতেছে, তাই না? আচ্ছা, এখন আমরা এই লিস্টের ভিতরে খুঁজতে পারি এই এমপ্লয়িটা আছে কিনা, তাই না? কি কম্প্রেস হয়ে যাচ্ছে? না ওকে, তাহলে আমি দ্রুত করে ফেলি, এত গলা বাইরন কি আছে। আমি বললাম বুলিয়ান, আমি বললাম ইজ এক্সিস্ট ইকুয়াল টু এমপ্লয়ি লিস্ট ডট any emp ডট, আমরা এনআইডি ধরে করতে যাচ্ছিলাম, এনআইডি ইকুয়াল এমপ্লয়ি যেটা আসতেছে ডট এনআইডি। এখানে কার কোনো সমস্যা আছে যে লাইনটাতে? এনি মেথডটা একটা লিঙ্ক কিউ, আপনাদের লিঙ্ক কিউ দেখতে পাচ্ছিলাম বাসায়, সে বুলিয়ান রিটার্ন করে। এখানে আমাদের ল্যাম্বডা এক্সপ্রেশনটা কি করতেছে, এমপ্লয়ি লিস্টের ভিতরে যত এমপ্লয়ি আছে তাদের এনআইডির সাথে আমাদের যে এটা আসতেছে তার এনআইডি ম্যাচ করতেছে। যদি ম্যাচ হয় তাহলে এখানে কি আসবে, ট্রু। কি টাইপ, বুলিয়ান টাইপ, ট্রু অর ফলস। ট্রু অর ফলস, আমরা এখানে রিটার্ন লিখে দিতে পারি, হয়ে গেল। তাহলে এই মেথডকে যদি আমরা কল করি, সেখানে যদি একটা এমপ্লয়ি পাঠাই, সে বলে দিতে পারবে না তার কাছে এমপ্লয়ি অলরেডি এমপ্লয়ি আছে কিনা, সে কার উপরে বেস করে বলবে, এনআইডির উপরে বেস করে বলবে, তাই না? তাহলে আমাদের এখানে সেভ হচ্ছে, তাই না? সেভের এই মেথডটা কল হওয়ার আগে আমরা এটাকে কল করে চেক করতে পারি। তাহলে আমরা বলি ইফ ইজ এমপ্লয়ি এক্সিস্ট, তার ভিতরে আমরা এমপ্লয়িটাকে পাঠিয়ে দিলাম। যদি ট্রু হয় তাহলে সেভ করতে দিব না, যদি ট্রু না হয় তাহলে সেভ করতে দিব। তাহলে আমি নট দিয়ে দিই, নট দিয়ে বলে দিই গেটওয়ে সেভ, আর এখানে বলে দিলাম ফলস, এখানে বলে দিলাম রিটার্ন। ওকে, কোনো সমস্যা বুঝি নেই কে কে এই জায়গাটা বুলিয়ান লিখে ফলস দিয়েছে। বুঝে গেছে? তাহলে সেভ এমপ্লয়ি এখন ফলস রিটার্ন করবে যদি আমাদের ডাটাবেজ অলরেডি থাকে, সেভ এমপ্লয়ি ট্রু রিটার্ন করবে যদি সেভ সাকসেসফুল হয়। সেভ সাকসেসফুল হওয়া মানে ডাটাবেজে আগে নাই, তাই না? ক্লিয়ার? কন্ট্রোলারে যাই, দেখেন এই যে লজিকটা, এটা কোথায় লিখছি আমরা, বিজনেস লজিক লেয়ারে, তাই না? বিজনেস লজিক লেয়ারে এই লজিকগুলো আসবে, এই টাইপের লজিকগুলো। এই কাজটা আমরা ডাটাবেজকে দিয়ে দিতে পারতাম, গেটওয়ে গিয়ে ডাটাবেজের সাথে সে যাইতো, ডাটাবেজের কাছে গিয়ে ডাটা চেক করে নিয়ে আসতে পারতো, হয়তো, কিন্তু তাই না? আমরা এইভাবে আগেবার করছিলাম, এবার আমি ডিফারেন্টলি করলাম। তো এমপ্লয়ি কন্ট্রোলারে আসলাম, এমপ্লয়ি কন্ট্রোলারে আসার পর ইজ সেভ মেথডে আমরা চেক করতেছি, যদি সেভ সাকসেসফুল হয় তাহলে তো চলে যাবে ইন্ডেক্স পেজে, আর যদি সেভ সাকসেসফুল না হয় তাহলে আমাদের ডিপার্টমেন্ট পেজে। তো এবার চলেন, এবার আমরা আবার দেওয়ার চেষ্টা করি সেম এনআইডি দিয়ে। এমপ্লয়ি ক্রিয়েট, আমরা একটা নতুন এমপ্লয়ি নেই, এনআইডি, তাই না? এনআইডি কত ছিল আগেরটা, এটা ছিল, তাই না? আমরা দেখি এবার সেভ হয় না নষ্ট হয়ে যায়। সাবমিট, কোনো এরর দেয় নাই, বাট সেভ হয়েছে কিনা বোঝা যাচ্ছে না।
কিন্তু সেভ হইলে আমাদের কোন পেজে নিয়ে যাইতো? ইন্ডেক্স পেজে নিয়ে যাইতো। যেহেতু সেভ হয় নাই তাহলে কোন পেজে রিটার্ন করছে? এই পেজে রিটার্ন করছে। বাট ইউজার কি বুঝতে পারতেছে সেভ কি হইছে? তাহলে আমরা একটা মেসেজ দেখাইতে পারতাম, একটা অ্যালার্ট দেখাইতে পারতাম যে সেভ হয় নাই, কি কারণ? এনআইডি ইউনিক হয় নাই, তাই না? চলেন এটা আমরা এইখানে করি। এইখানে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে সবার উপরে একটা ডিপ জেনারেট হবে একটা কন্ডিশনের উপরে। এটা হচ্ছে ইফ এখানে একটা কন্ডিশনটা যদি ট্রু হয় বা ফলস হয় তাহলে আমাদের একটা ডিপ জেনারেট হবে। ডিপটার কাজ হচ্ছে অ্যালার্ট দেওয়া, প্লাস অ্যালার্ট ডেঞ্জার। ডিপের ভিতরে আমরা একটা প্যারাগ্রাফ নেই, আমি বললাম সেভ আনসাকসেসফুল, please insert a unique NID। এটা দেখাতে চাই একটা কন্ডিশনের উপরে বেস করে, তাই না? পেজ লোডে আমরা দেখাইতে চাই না। যখন পেজ লোড হবে তখন যদি আমরা কন্ডিশন না দেই প্রথমে অ্যালার্ট চলে আসবে। অ্যালার্ট দিতে চাই কখন? যখন সেভ হবে না। তাই একটা কন্ডিশন আমাদের এখানে ধরতে হবে। এটা আমরা কোথা থেকে পাঠাবো? কন্ট্রোলারের কাছ থেকে। যখন সেভ হবে না তখনই তো পাঠাইতে পারবো, তাই না? তো এখানে আমরা ভিউ ব্যাক নিয়ে আসি, ভিউ ব্যাক ডট সেভ আনসাকসেসফুল ইকুয়াল টু ট্রু। সেভ আনসাকসেসফুল মানে সেভ হয় না, এটা কি সত্য ঘটনা? আমাদের সত্য ঘটনা, তাই না? এইখানে এখানে কি সেভ সাকসেসফুল। এটাকে আমরা এখানে দিলাম হচ্ছে ফলস। ফলস কেন? কারণ এখানে আমাদের সেভ সাকসেসফুল। ইনিশিয়ালি পেজ লোডে আমাদের কি হয়? এটা কল হয় না? কল হয় না এটা? আচ্ছা, আমাদের আগের মতো প্রবলেম হবে কিনা যদি আমরা এখানে ভিউ ব্যাকটা ইউজ করি? অর্থ কথা নাকি কথা না? ভিউ ব্যাক তো খুঁজবে সে, কিন্তু এই পেজে তো সেই ভিউ ব্যাকটা নাই, সেটা কেন দিতে হবে না? ইনিশিয়ালি এটা আমরা বলে দিলাম এই ভিউ ব্যাকে ফলস। আচ্ছা, এটা ট্রু হবে কখন? যখন সেভ সাকসেস হবে না। আর যখনই সেভ সাকসেস হবে না তখন শুধুমাত্র আমরা এখানে এই ডিপটা জেনারেট করাইতে চাই, তবে আমরা চাই না। আমরা সেই ভিউ ব্যাকটাকে এখানে নিয়ে আসি, ক্লিয়ার? এবার চলেন আবার রান দিই। একটা লেবেল ক্লিক করে লেবেল শো করবে। আমরা আবার নিয়ে আসি একটা এনআইডি, এটা আমাদের এক্সিস্টেড। পজিটিভ সাবমিট কি সেভ আনসাকসেসফুল আসে, বাট ইনিশিয়ালি পেজ লোডে কি এটা আসে? ক্রিয়েট ইনিশিয়ালি পেজ লোডে আসে নাই। কখন আসে? যখন সাবমিট করা এবং পেজ আনসাকসেসফুল। এই পর্যন্ত বুঝছি আমরা? বুঝছি, অনেক কাজ করতেছি। আচ্ছা, আমাদের আজকে এজেন্ডা ছিল স্টোর প্রসিডিউর শেখা। আমরা দুটো স্টোর প্রসিডিউর শিখলাম, প্যারামিটার দিয়ে কিভাবে নিতে হয়, প্যারামিটার ছাড়া কিভাবে হয়, গেট এবং সেভের জন্য। আমাদের ভ্যালিডেশন শেখা হইলো, আমাদের ভিউ মডেলটা বাকি আছে, তাই না? আমরা চলেন এবার ভিউ মডেল নিয়ে আসি। ভিউ মডেল কেন দরকার? নামটা সূচন। আচ্ছা, সেজন্য আবার একটু রান দিতে হবে। এমপ্লয়িতে যখন আসি আমরা, এখানে ডাটাটা আসছে, এই ডাটাটা কোন মডেলের পার্সপেক্টিভে আসতেছে? এমপ্লয়ি মডেলের। হ্যাঁ, এমপ্লয়ি মডেলের প্রপার্টিতে এগুলো নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, তাই না? আর সেই জন্যই তো আমাদের এখানে কি ডিপার্টমেন্টের জায়গায় আইডি গুলো আসছে। এখন আমরা যদি এখানে নেম দেখাইতে চাই তাহলে আমাদের ওই মডেলে চেঞ্জ আনতে হবে। এমপ্লয়ি মডেলে চেঞ্জ আনতে হবে। বাট মডেল আমাদের কার রিপ্রেজেন্টেটিভ? ডাটাবেজের রিপ্রেজেন্টেটিভ, তাই না? তো এই ক্ষেত্রে আমরা মডেলটাকে এই জন্য মডিফাই করি না। আমরা কি করি? আমাদের যে ভিউটা দরকার তার জন্য একটা কাস্টম ভিউ মডেল বানাই, যেটা জাস্ট কি নাম কি ভিউ মডেল, জাস্ট খালি ভিউ পারপাস। সেভের জন্য কিন্তু আমরা এই যে কমপ্লিট মডেল যেটা আমাদের
এই মডেলটা ইউজ করি, বাট যখন ভিউ করাবো যদি আমাদের এরকম জয়েনিং করার প্রয়োজন পড়ে 2-3টা মডেল বা 2-3টা টেবিলের মতো, তখন আমরা ভিউ মডেল ইউজ করি। সেজন্য তার নাম কি? ভিউ মডেল। ভিউ মডেলের জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, আর সেই ফোল্ডারটা আপনি যেখানে খুশি করতে পারেন, মডেলের ভিতরেও করতে পারেন, বাইরেও করতে পারেন। ভিউর ভিতরে করা যাবে না? না, ভিউয়ের ভিতরে করবেন না, আমরা বললাম সেটা ভিউ মডেল। আমরা একটা মডেল নিয়ে আসি। মডেলটা কেন দরকার? কারণ আমাদের এমপ্লয়ির নামও দেখাইতে হবে, তাই না? সরি, ডিপার্টমেন্টের নাম দেখাইতে হবে। সেজন্য সর্বপ্রথমে কাজ হচ্ছে আমাদের সিলেক্ট অল ফ্রম, দিলাম হচ্ছে এমপ্লয়ি, আর একটা দিলাম সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্ট। দুইটা ডাটা আসছে। আমরা চাচ্ছিলাম যে এই জায়গাটা আসবে কি নেম, আর ক্রিয়েটেড ডেট নিয়ে আমরা ফ্রন্ট এন্ডে কোনো কাজ করব না, তাহলে এটাও বাদ। তাহলে আমাদের কোয়েরিটা কি রকম হবে? জয়েনিংটা সিলেক্ট কি বলেন, না, সিলেক্ট নেম নেম ডেজিগনেশন নেম ডট টেবিলের একটা মানে আচ্ছা নেম। আচ্ছা আমি একটু ফর্মটা নিয়ে আসি, ফর্ম এমপ্লয়িজ, তাই না? এমপ্লয়িজ as em দিলাম, ইনার জয়েন, কার সাথে হবে? ডিপার্টমেন্টস টি দিলাম, টি শুধু ডি দিলাম, এস এস না দিলেও হয়, ডি অন কিসের উপর ভিত্তি করে? ডি ডট ডিপার্টমেন্ট আইডি ওইও ধরতে সেকেন্ড ইকুয়াল em ডট ডিপার্টমেন্ট আইডি। ঠিক আছে, তাহলে এখানে আমরা এখন সিলেক্ট করব দুটো থেকে, তাই না? em ডট সাজেশন দিচ্ছে না কেন? এম ডট আউটার স্পেস এখন হবে না কিছুর জন্য, একবার কেটে অন করলে আসতো। ঠিক আছে, আমরা নিয়ে আসি। আমাদের এখানে নিচে আছে নেম নেম, তাই না? তারপর em ডট ডেজিগনেশন ডেজিগনেশন, em ডট এনআইডি NID, em ডট বিলাট em ডট জয়েনিং joining date, em ডট ডিপার্টমেন্ট আইডি আমরা দু জায়গা থেকে আনতে পারি, এখান থেকে আনতে পারি, ডিপার্টমেন্ট থেকে আনতে পারি। ডিপার্টমেন্ট আইডি, em এ আমাদের আর কিছু নাই, ডি ডট ডিপার্টমেন্ট নেম বলে কি আছে? শুধু নেম, তারপরে কোড, ডি ডট কোড। বাট প্রবলেম ইজ দুই জায়গাতে সেম নেম, তাই না? আমাদের এলিয়াস করতে হবে এস, আমরা বললাম কি এমপ্লয়ি নেম, আর এটা তাহলে আমাদের দেখি কোয়েরিটা কাজ করে কিনা। কোথাও একটা ভুল হয়েছে, কলাম নেম ডিপার্টমেন্ট, em ডট ডিপার্টমেন্ট আর এইখানে ভুল হয়েছে, তাই না? এটা কোথায় কোথায় em ডট ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট, এখন ঠিক আছে, চলে আসছে না আমাদের? আচ্ছা, এমপ্লয়ি আইডি তো নেই নেই, em ডট এমপ্লয়ি আইডি। তাহলে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডেজিগনেশন, এনআইডি, ব্লাড গ্রুপ, জয়েনিং ডেট, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম এন্ড কোড। আমাদের একটা কোয়েরিতে আসছে আমাদের রেজাল্টটা। আমরা এইরকম একটা যদি ভি মডেল বানাই নেই, তারপর আমাদের ইচ্ছা মতো নেম চাইলে নেম দেখাতে পারবো, ডিপার্টমেন্ট আইডি চাইলে আইডিও দেখাতে পারবো, এবং চাইলে যদি কোড দেখাতে চাই কোডও দেখাতে পারবো। আমরা এর আগে করছিলাম কি, জয়েনিংটাকে আমরা রাখছিলাম কোথায়? ভিউতে রাখছিলাম। দিস টাইম আমরা স্টোর প্রসিডিউরে রাখবো। ক্রিয়েট প্রসিডিউর এসপি, আমি বললাম গেট এমপ্লয়ি উইথ ডিপার্টমেন্ট, কোনো প্যারামিটার নাই, তাহলে এস বিগিন ইন, ইনটা কোথায় হবে? সবার শেষে।
ঠিক আছে, একটু সাজিয়ে নিচ্ছি। দিলাম Alt X, কমান্ড সাকসেসফুলি এক্সিকিউটেড, রিফ্রেশ। একটু যদি আমরা এক্সিকিউট দেই চলে আসছে না, তাহলে আমরা এটা দিয়ে তাহলে আমাদের ভি মডেলটা বানাইতে হবে। ভি মডেল একটা ক্লাস, এটা ক্লাস নাম কি দিব, এমপ্লয়ি ডিপার্টমেন্ট ভিউ মডেল, নামটা একটু বড় হয়ে গেছে, এমপ্লয়ি ডিপার্টমেন্ট ভিউ মডেল। টাইপ করা জানতে হবে, টাইপে স্পিড বাড়াইতে হবে, নতুবা বিরক্ত লাগবে প্রোগ্রামিং। নেমিং কনভেনশনটা ডিটেইলসে হোক, সমস্যা নাই, যাতে আপনি বুঝতে পারেন পরে 5 মাস পরে নিজে করে যদি নিজে বুঝতে না পারেন তখন কি হবে বলেন। আর যদি একটু বড় হওয়ার জন্য যদি সংক্ষেপে লেখেন ভবিষ্যতে আপনারই সমস্যা হবে। ঠিক আছে, সুন্দরভাবে বোঝা যাচ্ছে না, এমপ্লয়ির সাথে ডিপার্টমেন্টের ভিউ মডেল এভাবে রাখতে হবে। ঠিক আছে, যেহেতু প্রপার্টিগুলো সেম, আমি এমপ্লয়ি থেকে প্রপার্টিগুলো নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম। আর এটা হচ্ছে কি ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্ট আইডি তো আছেই, এটাও নিয়ে আসি। নেমগুলো কি ছিল একটু বার চেঞ্জ হয়েছে তাই না, এমপ্লয়ি নেম, আর এটা হচ্ছে ডিপার্টমেন্ট নেম। এটাই তো প্রবলেম পড়ছেন এখন মাথায় ঢুকতেছে আস্তে আস্তে। দিস ইজ কল এক্সপেরিয়েন্স, যত এক্সপেরিয়েন্স বাড়বে আপনার ভ্যালু বাড়বে, এই জন্য। বোঝা গেছে? তার আমাদের বি মডেল ক্রিয়েটেড, বি মডেলে আমাদের ডাটা লোড করে দিতে হবে। বি মডেলের জন্য আমাদের একটা গেটওয়ে দরকার। ইন্ডিভিজুয়াল বি মডেলের জন্য ইন্ডিভিজুয়াল গেটওয়ে বানাইতে পারেন, সম্পূর্ণ বি মডেলের জন্য একটা গেটওয়ে বানাইতে পারেন, বাট প্রজেক্ট বড় হলে ইন্ডিভিজুয়ালি বানানোই ভালো। এমপ্লয়ি ডিপার্টমেন্ট গেটওয়ে একটা বানাইলে এরপর আপনি কোড দেবো, মার্ক কাটা যায়। এবার দেখবো আমরা এখান থেকে কোডটা কপি করে নিয়ে আসি, ডিপার্টমেন্ট গেটওয়ে। তাহলে মডেলটা কি হবে, ডিপার্টমেন্ট গেট, এর সাথে ভিউ মডেল ছিল, ভিউ মডেল রাইট। তো গেট এমপ্লয়ি উইথ ডিপার্টমেন্ট ভিউ মডেল দিলাম। ওকে, কানেকশন স্প্রিং এসপিটার নাম কি আমাদের? এই কথা হচ্ছে কেন, কথা ক্লাসে বাইরে গিয়ে বলেন। কমান্ড টাইপ স্টোর প্রসিডিউর কানেকশন ওপেন রিডার, কানেকশন লিস্টটা কিসের হবে? আর এখানে কি বলবো আমরা, ডিপার্টমেন্ট লিস্ট, এটাকে নিয়ে আসলাম এখানে। এইখানে এডে কি জেনারেট হবে, এইটা জেনারেট হবে এবং এইটার প্রপার্টিগুলো বাইন্ড হবে তাই না। নেম তো আছে, এটাকে বলতে এমপ্লয়ি নেম, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট আইডি আছে, কোড আছে, ডিপার্টমেন্ট নেম এর ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট নেম। আর কি কি প্রপার্টি আছে? আচ্ছা, এগুলো তো বাইন্ড করাই আছে আমাদের অন্যান্য গেটওয়েতে, এমপ্লয়ি গেটওয়েতে বাইন্ড করা আছে না। এমপ্লয়ি আইডি আছে, ডেজিগনেশন, জয়েনিং ডেট আছে, এনআইডি আছে, সবই আছে। এগুলো আমরা কপি করে নিয়ে আসলাম। নেমটা আমাদের দরকার নাই, নিচে আছে ব্লাড গ্রুপ, জয়েনিং ডেট, এনআইডি, এমপ্লয়ি নেম, শুরুতে রাখি, ডাজেন্ট ম্যাটার কোথায় রাখি, সিরিয়াল করলাম 1 2 3 4 5 6 7 8 9টা, কয়টা এখানে? ঠিক আছে, তাহলে আমাদের ভিউ মডেল চলে আসছে। আমাদের কন্ট্রোলারে যাই, কন্ট্রোলারে আমাদের ইন্ডেক্সে পাঠাইতাম কিসের লিস্ট, এমপ্লয়ি মডেলের লিস্ট। এখন আমরা পাঠাবো কার লিস্ট, ভিউ মডেলের লিস্ট। ভিউ মডেলের ম্যানেজার তো নাই, এড ক্লাস
এমপ্লয়ি ডিপার্টমেন্ট ম্যানেজার, ম্যানেজারের কাজ হচ্ছে প্রাইভেট আর কি গেটওয়ে কি টাইপের এমপ্লয়ি ডিপার্টমেন্ট গেটওয়ে, গেটওয়ে ইকুয়াল টু নিউ এমপ্লয়ি ডিপার্টমেন্ট গেটওয়ে পাবলিক লিস্ট অফ কি রান করবে এমপ্লয়ি ডিপার্টমেন্ট ভিউ মডেল, তাই না? গেট ভিউ মডেলস আর হচ্ছে গেটওয়ে ডট রিটার্ন gateway dot model পারফেক্ট। আমাদের হচ্ছে আমি একই কনভেনশন সব জায়গায় ফলো করলাম। কন্ট্রোলার কোথায়? কন্ট্রোলার ম্যানেজার প্রাইভেট এমপ্লয়ি ডিপার্টমেন্ট ম্যানেজার এমপ্লয়ি ডিপার্টমেন্ট ম্যানেজার নিউ ম্যানেজার। তাহলে লিস্টটা আমরা কার কাছ থেকে নিব এখন? এই ম্যানেজারের কাছ থেকে না? এই ম্যানেজার এই মেথড নাই, মেথড আছে এইটা। পারফেক্ট এমপ্লয়ি লিস্ট সমস্যা নাই, এমপ্লয়ি লিস্ট বাট ভিউতে এরর দিচ্ছে কেন? একই নাম হয়ে গেছে। কেন এটা পাঠাবো না এখানে? কোনটা আসবে সেটা বুঝতেছি না। বলেন তো এখানে কি এরর দিচ্ছে কেন? কারণ এই এমপ্লয়ি লিস্টের আগের যে ইয়েটা ছিল ওটা চেঞ্জ করেছে। কারণ এখন তো মডেলটা চেঞ্জ হয়েছে, তাই না? আর ভিউতে আমাদের কোন মডেল সেট করা? আগে মনে আছে ভিউতে আমাদের কোন মডেলটা সেট করা? আগে মডেলটা সেট করা না? হ্যাঁ, তাহলে এখানে লাগবে কোনটা? ভিউ মডেলে, তাই না? ভিউ মডেল ডট এইটা। তাহলে এখন আমাদের সেভাবে ডাটা দেখাইতে হলে এখানে কি লিখতে হবে? এমপ্লয়ি নেম। আর ডিপার্টমেন্টের এখানে আমরা আইডি না দেখে কি দেখাবো? ডিপার্টমেন্ট নেম। তাহলে আমাদের দেখা এমপ্লয়ি ডাজ নট কন্টেন ডেফিনিশন ফর এমপ্লয়ি মেল। এর সমস্যার কারণ কি? এই যে মডেলটা চেঞ্জ করতে হবে। কোন মডেল? হ্যাঁ, মডেলটা ঠিক আছে। আমরা একটা বিল দেই। বিল সাকসিড ইএমপি মডেল আমাদের হচ্ছে ভিউ মডেল হচ্ছে আমাদের ভিউ মডেলে এমপ্লয়ি নেম তো আছেই, ইন্ডেক্স এমপ্লয়ি নেম। এখানে সামহাউ ইউজ দিছে, আমি একটু রান দিয়ে দেখি। আচ্ছা চলে আসছে, ডিপার্টমেন্ট চলে আসছে না? হিউম্যান রিসোর্স আগেবার ছিল কি আমাদের আইডি ছিল অনলি, জয়েনিং ডেট চলে আসছে, ব্লাড গ্রুপও চলে আসছে। আমরা তাহলে ক্রিয়েটও করতে পারি এন্ড হচ্ছে আমাদের এখানে লিস্টও চলে আসছে। বুঝা গেছে? ক্রিয়েট করলে রিকোয়ার্ড ব্ল্যাকআউট দেখাচ্ছে না? ক্রিয়েট করলে আমি সেভ সাবমিটে ক্লিক করছি নাকি? তো ব্যাকে ক্লিক করছি। আচ্ছা। প্রথমবার যখন সেভ করব হ্যাঁ। প্রথমবার যখন সেভ করছি ডাটাবেস যখন রাখলে হ্যাঁ। তখন কি নাল ভ্যালু আসে কি বাইরে যাবে? না না না, নাল ভ্যালু কখন আসে? যখন হচ্ছে ভিউটা ডিরেক্ট চলে আসছে কিন্তু অবজেক্টটাই ক্রিয়েট হয় নাই। অবজেক্ট ক্রিয়েট হওয়া না হওয়াটা অবজেক্ট নাল রেফারেন্স, কিন্তু অবজেক্টের প্রপার্টি নাল থাকলে সেখানে খালি আসে। ঠিক আছে? আপনাদের হাতে সময় আছে 1.5 ঘন্টা। আচ্ছা 1.5 ঘন্টা